আচ্ছা, সো একটু আমার সাথে কমিউনিকেট করেন, তাহলে হচ্ছে এটা একটু বুঝতে ইজিয়ার হবে। তো সোফার হচ্ছে আমরা ট্রি কভার করেছি। হ্যাঁ, তো ট্রি এর মধ্যে আমরা দেখেছি ট্রি আসলে কি করে, নন লিনিয়ার ডেটাকে ইজ রিপ্রেজেন্টেড ইন আ ফর্ম অফ হায়ারার্কি। ওকে, সো আমরা ট্রি এর আমরা অলরেডি সোফার ট্রি দেখেছি, আমরা ট্রি সম্পর্কে আমরা ইন্ট্রোডিউস যে নন লিনিয়ার ট্রি আসলে কি করে, আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড যে ডেটাগুলো, এগুলো আসলে নন লিনিয়ার হতে পারে, এবং সেই নন লিনিয়ার ডেটাটাকে আসলে ট্রি কি করে, একটা হায়ারার্কির ফর্মে রিপ্রেজেন্ট করতে পারে। এবং ট্রি থেকে আমরা দেখেছি একটা ট্রি এর মাল্টিপল চিলড্রেন হতে পারে, রাইট? এরকম একটা ট্রি হওয়া পসিবল। আবার সেই চাইল্ডটারও এরকম একটা আছে, এরকম অনেক টাইপ অফ, এটার ধরেন 4টা চাইল্ড আছে, এরকম ট্রিও হওয়া আসলে পসিবল। এবং এই ধরনের ট্রিকে আমরা আসলে বলি জেনারেল ট্রি। আর আমরা জানি এটাকে আমরা বলি হচ্ছে বাইনারি ট্রি। কারণ আমরা জানি একটা বিষয় যে বাইনারি ট্রি মানে হচ্ছে নট মোর দেন 2 চাইল্ড, অর্থাৎ অ্যাট মোস্ট 2 চাইল্ড থাকা পসিবল, এর বেশি আসলে চাইল্ড থাকা পসিবল না। হ্যাঁ, তো এখানে যে জিনিসটা আমরা যেই জন্য আসলে ট্রিটা দেখে বাইনারি ট্রিটা আসলে আমরা স্পেসিফিক্যালি দেখি আর নট দিস কাইন্ড অফ ট্রিজ। ট্রি আসলে বিভিন্ন ধরনের হতে পারে, হাউএভার ট্রি এর মেইন পারপাসটা সেম, সেটা হচ্ছে নন লিনিয়ার ডেটাটাকে একটা হায়ারার্কি ফর্মে রিপ্রেজেন্ট করা। সো সেখানে আপনি যদি বাইনারি, ইফ ইউ ডু নো দ্য অপারেশনস অফ বাইনারি ট্রি, হাউ আ ট্রি ওয়ার্কস, দেন আপনি তখন এনি কাইন্ড অফ জেনারেল ট্রি অর দেয়ার আর আদার কাইন্ড অফ ট্রিজ অ্যাজ ওয়েল, রেড ব্ল্যাক ট্রি, এভিএল ট্রি, আপনি সবই মোটামুটি বুঝতে পারবেন, মানে দ্য অপারেশনস আর সিমিলার ফর এভরি কাইন্ড অফ ট্রি। হ্যাঁ, সো তো যার কারণে যেটা বলছিলাম আসলে, তো তো আমরা ট্রি মোটামুটি দেখেছি। এরপর আমরা কি দেখলাম, এরপর হচ্ছে আমরা বিএসটি দেখেছি, যে যেখানে আমার সেটা আসলে বেসিক্যালি একটা বাইনারি ট্রিরই একটা রিপ্রেজেন্টেশন, কিন্তু আমরা দেখেছি যেটা, যে আসলে প্যারেন্টের লেফট সাইড হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালুগুলো থাকে, এবং রাইট সাইড হচ্ছে তার থেকে বড় ভ্যালুসগুলো থাকে। এরপর আমরা হচ্ছে হিপ সম্পর্কে ইন্ট্রোডিউসড হয়েছি, যে হিপ হচ্ছে বেসিক্যালি কি, ইদার ম্যাক্স হিপ হতে পারে, না হলে মিনিপ হতে পারে, যেখানে হচ্ছে আমরা দেখেছি যে আপনার কি বলে, যে প্যারেন্ট হচ্ছে ইদার চিলড্রেনের থেকে বড় হবে, না হলে হচ্ছে আমার প্যারেন্ট হচ্ছে চিলড্রেনের থেকে ছোট হবে। তো আমরা বাইনারি ট্রি এর আসলে দুই ধরনের মানে কি বলে, যে একটা ভ্যারিয়েশন পড়েছি, একটা হচ্ছে বিএসটি, এবং আমরা হচ্ছে হিপ পড়েছি, যে আসলে বাইনারি ট্রিকে ইউজ করে আসলে কি কি বিভিন্ন বিভিন্ন যে কাজ করা যায় সেটা আমরা অলরেডি দেখেছি মোটামুটি। এখন পরের যে টপিকটা আমাদের আছে সেটা হচ্ছে আসলে একটা গ্রাফ, এবং গ্রাফটা আসলে কেন আসে। হ্যাঁ, তা আমরা যদি ট্রি এর কথা আসি, আমরা জানি দিস ইজ আ বাইনারি ট্রি, রাইট? দিস ইজ এক্স্যাক্টলি আ বাইনারি ট্রি। আচ্ছা, কারোর কি আমাকে একটু মনে করাই দিতে পারেন যে বাইনারি ট্রি অথবা ইন জেনারেল ট্রি হওয়ার জন্য দুইটা কন্ডিশনস ছিল, সেই দুইটা কন্ডিশন আসলে কি, এটা কি কারো মনে আছে? এনিওয়ান? What are the two conditions of being a tree? আচ্ছা, যদি মনে না থাকে তাহলে প্রথম কন্ডিশনটা আমরা জানি, যে দেয়ার ক্যান নট বি আ সাইকেল, এবং একই সাথে হচ্ছে দেয়ার ক্যান নট বি এনি ডিসজয়েন্ট নোট। ওকে, আমরা ট্রি এর এই দুইটা জিনিস অলরেডি জানি, যে ট্রি হওয়ার জন্য দুইটা কন্ডিশনস হচ্ছে, ট্রি হওয়ার জন্য শুধুমাত্র দুইটা কন্ডিশনস আছে, সেটা হচ্ছে এখানে কোনো সাইকেল থাকতে পারবে না, এবং কোনো ডিসজয়েন্ট নোট থাকতে পারবে না। সাইকেল বলতে আমরা কি বুঝি, আমরা চিন্তা করেন এরকম যদি হয় যে এটা হচ্ছে আমার ট্রি এর রুট, ট্রি এর রুট থেকে ধরেন এরকম আমার একটা চাইল্ড আছে, এরকম একটা চাইল্ড আছে, এই চাইল্ডটার আবার এরকম এরকম একটা, দেন এখান থেকে যদি এরকম হয়, দ্যাট মিনস কি, ব্যাপারটা কিভাবে চিন্তা করেন, যে দিস ইজ মাই রুট, এটা হচ্ছে আমার রুট। সো আমি রুট থেকে যদি এখানে যাই, এখান থেকে যদি আবার এখানে যাই, দেন কি আমি এই যে আমার যে এই নোটটা থেকে আমি আবার রুটে ব্যাক করতে পারছি, রাইট? সো দিস ইজ বেসিক্যালি আ সাইকেল, দিস ইজ হোয়াট ইজ আ সাইকেল। এবং সাইকেল থাকলে আসলে কি হয়, সাইকেল থাকলে এই যে হায়ারার্কি যে কথাটা বলছিলাম, যে ট্রি আসলে কি করে, নন লিনিয়ার ডেটাটাকে হায়ারার্কির ফর্মে রিপ্রেজেন্ট করে, সেইটা আসলে ব্রোকেন হয়ে যায়, এটা আপনারা অলরেডি জানেন। সো আমি জাস্ট একটু মনে করাই দিলাম। হ্যাঁ,
যে ট্রি এর আসলে কি সাইকেল থাকলে ট্রিতে যে হায়ারার্কির যে বিষয়টা সেটা আসলে ব্রোকেন হয়ে যায়। ওকে, আর আরেকটা জিনিস যেটা ছিল আসলে সেটা হচ্ছে যে ট্রিতে কোনো রকম ডিসজয়েন্ট নোড থাকতে পারবে না। অর্থাৎ ব্যাপারটা একটা এরকম যে আপনার যদি একটা ট্রি থাকে এরকম, দেন এরকম ধরেন আরেকটা নোড আছে ট্রি এর মধ্যে, কিন্তু সেই নোডটা আসলে কোনোভাবেই আমার রুট থেকে যাওয়া যায় না। যেমন চেক করেন যে দিস ইজ রুট। সো ব্যাপারটা খেয়াল করেন এরকম যে দিস ইজ মাই রুট, কি এখানে এরকম একটা নোড আছে, এই যে এই নোডটা আছে, কিন্তু এই নোডটাতে আমি কোনোভাবেই রুট থেকে যেতে পারছি না। তো দিস ইজ বেসিক্যালি ইন দিস কেস আসলে এটাকে আমি কি বলতে পারি, যেখানে আসলে একটা ডিসজয়েন্ট নোড এক্সিস্ট করতেছে রাইট এই ট্রিটাতে, এবং এটা আসলে একটা ট্রিতে হইতে পারে না। কারণ অ্যাগেইন ব্যাপারটা আমরা অলরেডি কি বলে যে আমরা অলরেডি ক্লাসে এক্সাম্পলের মাধ্যমে দেখেছিলাম, যে বলেছিলাম যে এরকম আপনার কম্পিউটার একটা ফোল্ডার আছে যেটা ধরেন নাম মুভিস, কিন্তু সেই ফোল্ডারটা আসলে আপনার হার্ড ড্রাইভে এক্সিস্ট করে না। দ্যাট ইজ নট পসিবল। হ্যাঁ, সো বেসিক্যালি এই যে সাইকেল অথবা ডিসজয়েন্ট নোড থাকলে আসলে এই যে আমরা যে নন লিনিয়ার ডেটাটাকে হায়ারার্কির ফর্মে রিপ্রেজেন্ট করছি, এই যে এই জিনিসটা আসলে ব্রেক হয়ে যায়। সো দ্যাট ইজ ওয়াই যখনই কোনো ট্রি ক্রিয়েট করা হয় তখন আসলে দুইটা কন্ডিশন অবশ্যই মাথায় রাখতে হবে, যে ট্রিতে আসলে সাইকেল থাকতে পারবে না এবং একই সাথে ট্রিতে আসলে কোনো ডিসজয়েন্ট নোড থাকতে পারে না। ঠিক আছে, তো এখন পরে কথা হচ্ছে যে আসলে আমার কি রিয়েল লাইফে সাইকেলের প্রয়োজন আছে, বা রিয়েল লাইফে কি আমার ডিসজয়েন্ট নোডের প্রয়োজন আছে? লেটস থিঙ্ক অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, সো ধরেন দিস ইজ মাই হোম, ধরেন এটা হচ্ছে আমার বাসা, এইটা হচ্ছে ধরেন আমার দুইটা ওকে। সো লেটস সে এই নোডটাকে আমরা বলি নোড এ, এটাকে আমরা বললাম বি, এটাকে বলি সি, এটাকে বলি ডি, এটাকে বলি ই, এটাকে বলি আমরা এফ, এবং এটাকে আমি বলি জি। ধরে নেই নোড এ হচ্ছে আমার বাসা, দিস ইজ মাই হোম, এবং আমরা ধরে নেই নোড জি হচ্ছে আমার ইউনিভার্সিটি। ওকে, আচ্ছা। সো ক্যান এনিওয়ান টেল মি, আমি যদি আমার বাসা থেকে ইউনিভার্সিটি যেতে চাই, আমার কয় ধরনের রাস্তা আছে, বা কয়টা কয়টা ডিফারেন্ট রাস্তা আছে? এনিওয়ান, কেউ কি বলতে পারি আমরা? তিনটা, হ্যাঁ। সো তিনটা রাস্তা আছে, এক্স্যাক্টলি, ভেরি গুড, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্ডিং। তিনটা রাস্তা আসলে কি কি খেয়াল করেন। প্রথম রাস্তাটা হচ্ছে এ থেকে আমি বিতে যাব, বি থেকে আমি ইতে যাব, ই থেকে আমি জিতে যাব, যেটা হচ্ছে বেসিক্যালি আমি কি বাসা থেকে ইউনিভার্সিটি যাচ্ছি, আমার গোল হচ্ছে এটা। আমার আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে এ থেকে আমি সিতে যাব, সি থেকে আমি জিতে যাব। হ্যাঁ, এবং আমার আরেকটা রাস্তা আছে যেটা হচ্ছে আমি এ থেকে আমি ডিতে যাব, ডি থেকে আমি এফ এ যাব, এফ থেকে আমি জিতে যাব। এই তিনটা হচ্ছে আমার ইউনিভার্সিটি যাওয়ার আসলে তিনটা পাথ। হ্যাঁ, এর মধ্যে খেয়াল করেন ব্যাপারটা এরকম, সো দিস আর মাই পাথস অফ গোয়িং টু ইউনিভার্সিটি। হ্যাঁ, তো ধরেন আমার বাসায় আমি আজকে সকালবেলা ধরেন আমি যদি বের হই, ধরেন আমি সকালবেলা আসলে এই পাথটা ফলো করে যাই, অর্থাৎ এই এ থেকে বিতে যাই, বি থেকে ইতে যাই, ই থেকে জিতে যাই, কারণ হচ্ছে যে আমার এই পাথটা আমার সকালবেলা আমার জন্য যাওয়া সুবিধা। হ্যাঁ, আপনারা দেখেন আপনাদের অনেকের বাসা ধরেন লেটসে যদি আপনার মিরপুরে হয়, ধরেন চিন্তা করেন এটা হচ্ছে আমার মিরপুর, অ্যান্ড চিন্তা করেন জি হচ্ছে আসলে বেসিক্যালি বাড্ডা। তাহলে আপনারা তো অলরেডি জানেন মিরপুর থেকে কিন্তু বাড্ডা আসার অনেকগুলো রাস্তা আছে রাইট। আপনি চাইলে যমুনা ফিউচার পার্ক হয়ে আসতে পারেন, আপনি চাইলে মহাখালী হয়ে আসতে পারেন, ধরেন আপনি চাইলে হাতিরঝিল হয়ে আসতে পারেন। সো মাল্টিপল রাস্তা ইজ অ্যাভেলেবল ফর কামিং টু ব্র্যাক ইউনিভার্সিটি ফ্রম ইউর হোম অ্যাট মিরপুর রাইট। তো এখন আপনি চিন্তা করলেন সকালবেলা যে এই যে প্রথম পার্টটার কথা যদি চিন্তা করেন, যে এ থেকে বি যে পার্টটা, এইটা ধরেন হচ্ছে লেটস সে দিস ইজ বেসিক্যালি আপনি যদি চিন্তা করেন এটা হচ্ছে ধরেন আমার যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তাটা, অ্যান্ড এইটা ধরেন হচ্ছে আপনার মহাখালী রাস্তা, এবং ধরেন এটা এই রুটটা হচ্ছে বেসিক্যালি আপনার ধরেন হাতিরঝিল হয়ে। হ্যাঁ, ওকে, তো ধরেন এরকম লেটস সে দিস ইজ আ পিক্টোরিয়াল সিনারিও। হ্যাঁ, এটা কোনো যে রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন আছে ব্যাপারটা এরকম না, জাস্ট এটা ধরে নেন আর কি। হ্যাঁ, তো আপনি আপনার বাসা থেকে মিরপুর থেকে বাড্ডায় অনেকভাবেই আসতে পারেন। তিনটা পথ আছে, ধরেন চিন্তা করেন প্রথম রাস্তাটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা দিয়ে আসা, অর্থাৎ বসুন্ধরা হয়ে আসা। সেকেন্ড রাস্তাটা হচ্ছে আপনি মহাখালী হয়ে বাড্ডায় আসবেন। থার্ড রাস্তাটা হচ্ছে আপনি হাতিরঝিল হয়ে বাড্ডায় আসবেন। হ্যাঁ, এছাড়া আরো অনেক ডিফারেন্ট টাইপস অফ রাস্তা আছে, ওগুলোতে আমরা ডিসকাশনে না যাই। তো এখন আপনি যখন সকালবেলা ধরেন আপনার সকাল 8টার সময় যখন ক্লাস, আপনি ধরেন এই রাস্তাটা ফলো করলেন, যে এ থেকে বি, আপনি হচ্ছে যমুনা ফিউচার পার্কের রাস্তাটা ফলো করেন, অর্থাৎ আপনি এ থেকে বিতে যাবেন, বি থেকে ইতে যাবেন, ই থেকে জিতে যাবেন। হ্যাঁ, দিস ইজ হোয়াট এই পাথটা হচ্ছে আপনি সকালবেলা ফলো করেন।
ওকে ফলো করলেন, ভালো কথা, আপনি ইউনিভার্সিটি আসলেন। এখন আপনি সকাল 8টার সময় আসলেন, 8টার সময় ইউনিভার্সিটি আপনার ক্লাস ছিল, ল্যাব ছিল। আপনি এখন বিকাল 5টা বেজে গিয়েছে, আপনার ক্লাস ল্যাব সবই শেষ, আপনি এখন বাসায় ব্যাক করবেন। হ্যাঁ, তো এখন আপনি অ্যাট দিস পয়েন্ট কিন্তু আসেন কোথায়? এখন আপনি আসেন হচ্ছে, আপনি সকালবেলা ছিলেন এখানে, ইউ আর হিয়ার, বাট কারেন্টলি কিন্তু আপনি আর এখানে নাই। কারেন্টলি আপনি আসেন হচ্ছে এখানে, রাইট? আপনি আপনার ইউনিভার্সিটি আসেন এবং আপনি আপনার ইউনিভার্সিটি থেকে আসলে আপনার বাসায় ব্যাক করবেন, ঠিক আছে? তো চিন্তা করেন এখন আপনার বাসায় ব্যাক করার জন্য, অ্যাগেইন আপনি যদি এভাবে চিন্তা করেন, আপনার বাসায় ব্যাক করার জন্য কিন্তু 3টা রাস্তায় আপনার জন্য অ্যাভেলেবল। আপনি ইউনিভার্সিটি থেকে যখন বাসায় যাবেন তখন কিন্তু আপনি চাইলে এই রাস্তাটা ফলো করে যেতে পারেন, আপনি চাইলে কিন্তু এই রাস্তাটা ফলো করে যেতে পারেন, অথবা ইউ ক্যান ফলো দিস পাথ অ্যাজ ওয়েল, রাইট? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন যে ইজেন্ট ইট ক্রিয়েটিং আ সাইকেল? কারণ ব্যাপারটা এভাবে চিন্তা করেন যে আপনি এ থেকে আসছেন, আপনার বাসা ছিল এ নোডে বা এই পজিশনে, এখান থেকে আপনি জিতে গেছেন যেটা আপনার ইউনিভার্সিটি। আপনি যখন ইউনিভার্সিটি থেকে আবার বাসায় ব্যাক করতেছেন, আপনি যদি এই জিনিসটাকে একটা মানে চিন্তা করেন, এটা কি একটা সাইকেল না? যে আপনি যেখান থেকে আসছেন সেখানেই আপনি আসলে ব্যাক করতেছেন, রাইট? যে এটা ডিফারেন্ট ওয়েতে, ঠিক আছে? আবার একই সাথে এই জিনিসটাকে এভাবে চিন্তা করেন যে সাইকেলের আসলে কেন এক্সিস্ট করা আসলে প্রয়োজন। ব্যাপারটাকে এভাবে চিন্তা করেন যে আমরা যদি সিটি ম্যাপের কথা চিন্তা করি, হ্যাঁ, যে সিন্স উই আর টকিং অ্যাবাউট মানে যাওয়া আসার ব্যাপারে আসলে, হ্যাঁ, তো এখানে যদি একটা জিনিস চিন্তা করেন আপনি, যে আপনি ইউনিভার্সিটিতে আসেন, আপনি সকালবেলা কিন্তু এই যে যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা দিয়ে আসছেন, অর্থাৎ যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা হয়ে, বাড্ডা হয়ে, তারপর হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে আসলেন, যে রাস্তায় আসলে জেনারেলি খুবই জ্যাম থাকে। কিন্তু যখন বেলা বিকাল 5টা বেজে গেল, আপনি জানেন যে বাড্ডা রাস্তায় আসলে অনেক জ্যাম। তা আপনি চিন্তা করলেন যে না, আমি আসলে এখন আর বাড্ডা রাস্তায় যাব না, আমি এখন বাসায় যখন ব্যাক করবো, কারণ আমি যদি যাই বাড্ডা রাস্তা ফলো করে যাই, অর্থাৎ আমি যমুনা ফিউচার পার্কের সামনে হয়ে তারপর যদি যাই, তাহলে আমার অনেক জ্যাম হবে এখন রাস্তার সময়। তো আমি কি করব? আমি আসলে এখন অ্যাট দিস পয়েন্ট এই পাথটা ফলো করবো না, আমি এখন হাতির ঝিল হয়ে যাই। হ্যাঁ, আমি হাতির ঝিল হয়ে ব্যাক করি, আমি হাতির ঝিল হয়ে কারণ বাজার হয়ে মেট্রো রেল দিয়ে এভাবে ব্যাক করলাম। তো এইটা কিন্তু আপনার জন্য অবশ্যই মাছ মোর, মানে তখন বিকালবেলা কি হবে, এই পাথটা আপনার জন্য কি মাছ মোর এফিসিয়েন্ট হবে না রেদার দেন দিস সকালবেলার পাথ, রাইট? সো এইভাবে একটা জিনিস যদি খেয়াল করেন, তাহলে এইভাবে যদি আপনি এই জিনিসটাকে ড্র করেন, যে আপনি সকালবেলা কি করলেন, এই এখানে ছিলেন, এখান থেকে আপনি এভাবে এভাবে ইউনিভার্সিটিতে আসছেন। সো দিস ইজ ওয়্যার ইউ ওয়্যার এ বি ই জি, আপনি ইউনিভার্সিটি আসছেন, আবার তো এটা আপনি সকালবেলা ফলো করছেন, হ্যাঁ, আপনি যমুনা বসুন্ধরা সামনে দিয়ে এভাবে আসলেন। বিকালবেলা আপনি যখন বিকালবেলা কি আপনি কিন্তু আবার সেই ইউনিভার্সিটি থেকে কি করবেন, আপনি কিন্তু আপনার বাসায় ব্যাক করবেন। এখন আপনার ইউনিভার্সিটি থেকে বাসায় ব্যাক করার কিন্তু মাল্টিপল ওয়েস আছে। তো যেহেতু এই বাড্ডা রাস্তাটা আসলে আপনার সকালবেলায় জ্যাম, মোট ধরতে পারেন সকালবেলা একটা জ্যাম ফ্রি, কিন্তু হচ্ছে আপনার সন্ধ্যার সময় জ্যাম, অনেক জ্যাম পড়তেছে, তাহলে আপনি কি, আপনি একটা অল্টারনেটিভ রাস্তা, যেটা ধরেন এরকম, যে আপনি এফ ডি আর এটাতে ফলো করতেছেন, যেটা হচ্ছে আপনার বেসিক্যালি এটা হচ্ছে ধরেন হাতির ঝিলের রাস্তা, ওকে, ধরেন এটা হচ্ছে যমুনা ফিচার পার্কের সামনে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, ইফ ইউ লুক অ্যাট ইউর এট দিস পয়েন্ট, এটা কি আসলে একটা সাইকেল ক্রিয়েট করে ফেলছে না? এই যে আপনি যে বাসায় যাওয়া আসা করলেন, প্রত্যেক দিনই তো আমরা এরকম করি, রাইট? আমরা বাসায় শুধুমাত্র একটা ইউনিভার্সিটি যাওয়া না, আমরা যেখানেই যদি যাই সেখানেই কি আসলে একটা সাইকেল এক্সিস্ট করতেছে না? যে আমি কি করতেছি, আমি বাসা থেকেই সকালবেলা রওনা দিছি, আমি একটা পাথ ফলো করে ইউনিভার্সিটি গেছি, আমি বিকালবেলা জানি যে সেই পাথটা আসলে আমার জ্যাম আছে, সো আমি অবশ্যই জেনারেলি ওই পাথটা কিন্তু আমরা ফলো করি না। সো আমি একটা অল্টারনেটিভ পাথ দিয়ে বা অল্টারনেটিভ একটা রুট দিয়ে, ধরেন আমি হাতিঝিল হয়ে আমি আবার বাসায় ব্যাক করলাম। সো ব্যাপারটা এখানে খেয়াল করেন, দিস ওয়াজ মাই স্টার্টিং অ্যান্ড দিস ইজ মাই এন্ড, মানে বেসিক্যালি আমি স্টার্টিং থেকে আমি গেছি হচ্ছে আমার ইউনিভার্সিটিতে, আমি এখানে আসছি, দেন এই ইউনিভার্সিটি থেকে কিন্তু আমি আবার স্টার্টিং প্লেসেই ব্যাক করতেছি, রাইট? তো তাহলে এখানে কি এটা অবশ্যই একটা সাইকেল আছে না? আমরা যে আমাদের যদি আমরা যদি ট্রান্সপোর্টেশন সিস্টেমের কথা চিন্তা করি বা আমাদের রোড সিস্টেমের কথা যদি চিন্তা করি, এখানে কিন্তু অবশ্যই একটা সাইকেল এক্সিস্ট করতেছে, হ্যাঁ। তো এখন পরে কোশ্চেন আসতে পারে যে এই যে যদি আমার সাইকেল এক্সিস্ট করে, তাহলে এই যে আমার যে নেটওয়ার্ক, আমার যে ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক, এটাকে তো আমি তাহলে ট্রিতে রিপ্রেজেন্ট করতে পারবো না, কারণ ট্রিতে তো আমরা জানি ট্রিতে কোনো ধরনের সাইকেল আসলে থাকতে পারে না। তো তাহলে এটাকে আমরা কি বলবো? এটা আসলে বেসিক্যালি আমরা এটাকে বলি একটা গ্রাফ। ওকে, সো বেসিক্যালি গ্রাফ আসলে বেসিক্যালি আপনি বলতে পারেন গ্রাফ আসলে, গ্রাফকে আসলে এভাবে বলতে পারেন, গ্রাফ ইজ আ বেসিক্যালি আ জেনারেলাইজড ফর্ম অফ ট্রি। ওকে, এই কথাটার মানে কি আসলে? এই কথাটার মানে হচ্ছে এই যে আমার ট্রিতে যেমন অনেক রেস্ট্রিকশন ছিল, রাইট, যে সাইকেল হইতে পারবে না বা ডিসজয়েন্ট নোট থাকতে পারবে না, গ্রাফে আসলে স্যার আমাদের এরকম কোনো ধরনের কোনো রিপ্রেজেন্ট মানে কোনো রেস্ট্রিকশন নেই, গ্রাফে সব থাকা পসিবল, হ্যাঁ, এবং সব থাকা পসিবল এজ ইন আমি আপনাকে মানে ডিসজয়েন্ট নোটও থাকা পসিবল। কিভাবে খেয়াল করেন, ধরেন আপনি কোনো একটা সিটিতে বেড়াইতে গেছেন, সেই সিটিটা এরকম, হ্যাঁ, ধরেন এরকম এরকম,
এ বি সি, সেই সিটিটা এরকম। আবার ধরেন সেই সিটির মাঝখানে ধরেন একটা নদী আছে, ধরেন দিস ইজ আ রিভার, দিস ইজ আ রিভার, ওকে। এবং সেই রিভার পার হয়ে আপনি সিটির আরো কিছু স্পট আছে, ধরেন এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার ই, আর ধরেন এখান থেকে আমি আবার এফে যেতে পারি। হ্যাঁ, তো ধরেন এরকম একটা আমার লেটস সে উই হ্যাভ আ সিটি লাইক দিস, এটা কোনো একটা সিটির ম্যাপ। হ্যাঁ, দিস ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি আ ম্যাপ অফ আ সিটি, কোনো একটা সিটির ম্যাপ। ওকে, সো এই যে কোনো একটা সিটির ম্যাপের কথা যদি চিন্তা করেন আপনারা, এখানেও যদি খেয়াল করেন যে আপনি ধরেন আপনি সেই সিটিটার এখানে আছেন, হ্যাঁ, ইউ আর হিয়ার, এবং আপনি চাচ্ছেন সেই সিটিটাকে আসলে কি বলে আপনি আপনি চাচ্ছেন আসলে সেই সেই সিটিটাকে আসলে পুরোটা ঘুরে ঘুরে দেখতে। তো আপনি এখন এখানে একটা জিনিস চিন্তা করেন যে আপনি এতে আসছেন, আপনি এ থেকে বিতে যেতে পারেন, বি থেকে আপনি আবার সিতে যেতে পারেন। ভালো কথা। এখন সি থেকে যখন আপনি যেতে চাচ্ছেন আবার এই যে ডিতে, ডিতে ঘুরতে যেতে চাইতেছেন, কিন্তু সি থেকে কিন্তু ডিতে কোনো যাওয়া যাচ্ছে না, কারণ সি থেকে ডি পর্যন্ত কিন্তু আসলে কোনো রাস্তা নেই, রাইট? এরকম হইতেই পারে না, আমরা যাই না গ্রামে, দেখেন না যে গ্রামে আমরা যখন ঘুরতে যাই, দেয়ার আর ফিউ, ধরেন গ্রামের একটা জায়গায় আপনি ঘুরতে যেতে যাচ্ছেন, বাট সেই জায়গায় আসলে ডিরেক্টলি যাওয়া যায় না, হয় দেখা যায় যে আমাদের নৌকা দিয়ে যেতে হয় বা অন্য কোনো ফর্মে যেতে হয়, তাই না? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে আপনি যদি সি থেকে এখন ডিতে যেতে চান, তাহলে কি আপনাকে এই এই রিভার পাস হয়ে তারপর হচ্ছে আপনাকে কোনোভাবে ডিতে যেতে হবে না, রাইট? এরকম আসছে না? বা আপনারা যারা বান্দরবন টান্দরবন মানে যেসব জায়গায় নদী টদী আছে, এইসব জায়গায় কিন্তু এটা খুবই কমন, যে আমি একটা জায়গায় ঘুরলাম, এর পরের যে স্পটটা, পরের স্পট ধরেন আমার ডি, সেখানে যাওয়ার জন্য কিন্তু আমার নদী পার হয়ে যাওয়া লাগছে। তো তাহলে এখন এই জিনিসটাকে যদি আপনি এভাবে রিপ্রেজেন্ট করেন, তাহলে সেটাও তো অবশ্যই আমার গ্রাফে সরি একটা ট্রিতে রিপ্রেজেন্ট করা পসিবল না। কারণ কি, খেয়াল করেন এখানে যদি খেয়াল করেন এ বি সি, এরা হচ্ছে একটা কানেক্টেড, কানেক্টেড নিজেরা নিজেদের মধ্যে, কিন্তু ডি এর সাথে কিন্তু সি এর কোনো সম্পর্ক নাই, রাইট? তাহলে এটা এটা কি, তাহলে এটাকে তাহলে তো লজিক্যালি এটা ট্রিও হলো না, কারণ এখানে কি এক্সিস্ট করে আসলে, ডিসজয়েন্ট নোড এক্সিস্ট করে, রাইট? ডিসজয়েন্ট নোড এক্সিস্ট করে, কারণ এই যে বলতে পারেন যে এ বি সি এরা এরা কানেক্টেড, কিন্তু এরা হচ্ছে কি আবার ডি ই এফ এর সাথে কিন্তু আসলে কানেক্টেড না। তার মানে কি এখানে অবশ্যই একটা ডিসজয়েন্ট নোড বা ইয়া এক্সিস্ট করে। তো তাহলে দ্যাট মিনস কি, তাহলে অবশ্যই এক্ষেত্রেও কি আসলে আমার মানে ট্রি কিন্তু এই জিনিসটাকে আসলে ট্রি দিয়ে আঁকা মানে রিপ্রেজেন্ট করা পসিবল না। তখন আসলে আমরা কি ইউজ করব, গ্রাফ। হ্যাঁ, এবং এই যে গ্রাফের যে পার্ট, এই পার্টটাকে একটা কম্পোনেন্ট বলে, এটাকে গ্রাফের একটা কম্পোনেন্ট বলবো আমরা, দিস ইজ আ কম্পোনেন্ট অ্যান্ড দিস ইজ অলসো আ কম্পোনেন্ট। ওকে, সো অ্যাগেন যে সো আমরা হোপফুলি মোটিভেশনটা বুঝেছি আমরা, যে আসলে ট্রি এর আসলে যে রেস্ট্রিকশন, ট্রি এর আসলে বেশ কিছু রেস্ট্রিকশন আছে। ও ফার্স্ট ওয়ান বিং, ট্রিতে আসলে সাইকেল হতে পারবে না, ট্রিতে আসলে কোনো ডিসজয়েন্ট নট থাকতে পারে না। গ্রাফের ক্ষেত্রে আসলে এরকম টাইপ অফ কোনো রেস্ট্রিকশন নেই। সো গ্রাফের মধ্যে সাইকেলও থাকতে পারবে, গ্রাফের মধ্যে আসলে আমার কি বলে যে ডিসজয়েন্ট নোটসও থাকতে পারবে। হ্যাঁ, সো দ্যাট মিনস এই জন্য গ্রাফকে আসলে আমরা কি বলতে পারি, গ্রাফকে আমরা বলতে পারি আসলে একটা জেনারেলাইজড ফর্ম অফ আ ট্রি। হ্যাঁ, অর্থাৎ ট্রিতে যে ধরনের রেস্ট্রিকশন আছে, গ্রাফে এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই, ঠিক আছে? এবং একই সাথে একটা কথা আপনারা মাথায় রাখবেন, এই যে আপনি যদি ধরেন এরকম একটা ট্রি আঁকেন, আরেকটা ট্রি যদি এরকম আঁকেন, এটাও কিন্তু আসলে একটা গ্রাফই। হ্যাঁ, দিস ইজ অলসো আ গ্রাফ, দিস ইজ অলসো আ গ্রাফ। কেন গ্রাফ? কারণ হচ্ছে খেয়াল করেন আমরা কি বলেছিলাম, গ্রাফ ট্রি গ্রাফের ডেফিনেশনটা ইজ আ জেনারেলাইজড ফর্ম অফ ট্রি, অর্থাৎ ট্রি এর যে ধরনের রেস্ট্রিকশনগুলো আছে, সে ধরনের রেস্ট্রিকশনগুলো আসলে জেনারেলি গ্রাফে নেই। বাট দ্যাট ডাজ নট মিন যে আপনি ধরেন এই যে এই ট্রিটার কথা যদি চিন্তা করেন, জানেন আপনারা জানেন ট্রি এর মধ্যে কোনো সাইকেল থাকে না, বা এই ট্রিতেও কিন্তু কোনো সাইকেল নেই। সো দ্যাট মিনস এটা কি এরকম যে ব্যাপারটা যে আমার সব গ্রাফেই কি সাইকেল থাকবে না, গ্রাফে চাইলে সাইকেল থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, সো দ্যাট মিনস আসলে এই কথাটা মাথায় রাখবেন যে অল ট্রিজ আর গ্রাফস। হ্যাঁ, কারণ খেয়াল করেন দিস ইজ বেসিক্যালি এটা একটা গ্রাফ, একই সাথে এটা একটা ট্রিও। হ্যাঁ, হাউএভার আপনি যদি এটার কথা চিন্তা করেন যে এরকম একটা গ্রাফ যদি হয়, এটার কথা যদি চিন্তা করেন, এটা কিন্তু শুধু একটা গ্রাফ, এটা কিন্তু কোনো ট্রি না। কেন না? কারণ কিন্তু খেয়াল করেন এখানে কি আছে, একটা সাইকেল এক্সিস্ট করে, রাইট? সো একটা সাইকেল যেহেতু এক্সিস্ট করে, সো দিস ইজ বেসিক্যালি আ গ্রাফ। তো এটা বলতে পারেন যে অল নট অল গ্রাফস আর ট্রিজ। ওকে,
সেটা মাথায় রাখতে হবে যে যেটাই ট্রি সেটাকে আমি গ্রাফ বলতে পারি, কিন্তু একটা গ্রাফকে আমি কখনোই ট্রি বলতে পারি না। কারণ কি, মানে সব গ্রাফকে আসলে ট্রি বলা পসিবল না, কারণ গ্রাফে সাইকেল এক্সিস্ট করতে পারে অথবা গ্রাফে ডিসজয়েন্ট নোডও এক্সিস্ট করতে পারে। ঠিক আছে, সো এইটা মাথায় রাখতে হবে আসলে। সো এনি কোয়েশ্চেন সো ফার অন দা মানে গ্রাফের মোটিভেশন, গ্রাফ কোথায় কোথায় ইউজ করা হয় এগুলো নিয়ে? আচ্ছা, সো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা একটু মুভ ফরওয়ার্ড করি। সো আমরা বেসিক্যালি যেহেতু বলেছিলাম যে গ্রাফ আসলে আমরা ইন জেনারেল 221-এ পড়ি, সো আমরা আসলে এই জিনিসটাকে এভাবে দেখাই যে গ্রাফের অ্যাপ্লিকেশনগুলো আসলে কোথায় কোথায় হতে পারে। হ্যাঁ, যে গ্রাফ আসলে কোথায় কোথায় ইউজ করা হয়। হ্যাঁ, প্রথম যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে এই যে ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক। এটা আমরা মাত্রই কথা বললাম যে এই যে একটু আগে যে কথাটা বললাম যে আপনি আপনার বাসা থেকে ব্র্যাকে আসবেন, তো এখানে কিন্তু মাল্টিপল পাথ আছে, তাই না? এই যে মাল্টিপল পাথগুলোকে আমরা আসলে কি একটা মাল্টিপল পাথ থাকা মানে সেখানে অবশ্যই একটা সাইকেল এক্সিস্ট করতে পারে, এবং এই জিনিসটার জন্য আসলে কি আমাদের কি বলে যে আমাদের গ্রাফ আসলে ইউজ করা হয়। হ্যাঁ, তারপর আমাদের এই যে কমিউনিকেশন নেটওয়ার্ক, অর্থাৎ এই যে আমাদের যে ইন্টারনেট, হ্যাঁ, আপনি আপনার বন্ধুকে ধরেন কোনো মেসেজ পাঠাচ্ছেন বা আপনার বন্ধু আপনাকে কোনো মেসেজ পাঠাচ্ছে, এইটারও কিন্তু আন্ডারলাইং যে ডেটা স্ট্রাকচার সেটা আসলে হচ্ছে বেসিক্যালি গ্রাফ। হ্যাঁ, তারপর যে সোশ্যাল নেটওয়ার্ক আসলে বেসিক্যালি কিন্তু গ্রাফের একটা রিপ্রেজেন্টেশন। কিভাবে, যে আপনি ধরেন আপনি এ, আপনি আপনার বন্ধু বি এর সাথে কানেক্টেড, আপনার বন্ধু আবার সি একজনের সাথে কানেক্টেড। হ্যাঁ, আবার সি কি, সি আপনার সাথে কানেক্টেড হতে পারে না, রাইট? মানে আপনার বন্ধুর বন্ধুও কিন্তু আপনার বন্ধু হইতে পারে, রাইট? আবার মনে করেন এরকম হওয়া পসিবল যে সি আবার ডি এর সাথে কানেক্ট আছে। এই যে এখানে যদি খেয়াল করেন, এটা বেসিক্যালি কি, যে আপনি আপনার বন্ধুর সাথে ফ্রেন্ড, আপনার বন্ধু আবার সি এর সাথে ফ্রেন্ড, সি আবার আপনার ফ্রেন্ড, তাহলে এই যে দেখেন এই জায়গায় কিন্তু আসলে সাইকেল এক্সিস্ট করতেছে, রাইট? সো এই যে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, মানে এই যে আমরা যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো যে আমরা চালাই, এগুলোও কিন্তু বেসিক্যালি হচ্ছে আসলে কি আমার এগুলা আন্ডারলাইন যে ডেটা স্ট্রাকচারটা আসলে বেসিক্যালি গ্রাফ। তারপর হচ্ছে ডিপেন্ডেন্সি নেটওয়ার্ক, এটার ক্ষেত্রে আসলে আমাদের গ্রাফ ইউজ করা হয়। যেমন এভাবে যদি চিন্তা করেন, আপনারা শুরুতে 110 করেন, 110-এর পর 220, সরি 220 তো করেন না আসলে, ট্রিপল অন করেন, ট্রিপল অনের পর হচ্ছে 230 করেন, সরি ট্রিপল অনের পরে না, ট্রিপল অনের সাথে চাইলেই 230 করতে পারেন। তারপর আপনি যান হচ্ছে 220 করতে, তারপর 220 থেকে আপনি চাইলে 221 করতে পারেন। তারপর 221 থেকে কিন্তু আপনি অনেকগুলা কোর্স করতে পারবেন। হ্যাঁ, তো মাল্টিপল অপশনস আর অ্যাভেলেবল। হ্যাঁ, আবার এখানে একটা জিনিস চিন্তা করেন যে আপনি ধরেন 220 খারাপ করলেন, তাহলে কি আপনি 221-এর সাথে 220 আবার রিটেক করতে পারেন না চাইলে? তাহলে এই যে দেখেন এই যে এই ডিপেন্ডেন্সি নেটওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু আসলে আমাদের মানে গ্রাফের অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ, তো এই বিভিন্ন দেয়ার আর মাল্টিপল অ্যাপ্লিকেশনস অফ গ্রাফ ইন আওয়ার রিয়েল লাইফ। এগুলো আপনি অলরেডি, মানে দিজ আর দ্য থিংস ইউ অলরেডি নো, বাট জাস্ট আপনারা হচ্ছে টার্মিনোলজিটা জানতেন না। হ্যাঁ, সো ইন ডিটেলস আপনারা আসলে 221 আরও দেখবেন গ্রাফ সম্পর্কে, গ্রাফের ইয়ে সম্পর্কে। বাট সো ফার কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা মুভ ফরওয়ার্ড করি অন দ্য টাইপস অফ গ্রাফ। হ্যাঁ স্যার, আই হ্যাভ টু গো, ক্যান আই লিভ? হ্যাঁ শিওর, অফকোর্স, দেয়ার আর নো রেস্ট্রিকশনস। আচ্ছা, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের মানে গ্রাফের জাস্ট একটা এক্সাম্পল যদি বলি, হোয়াট ইজ আ গ্রাফ? আসলে একটা গ্রাফ বলতে আসলে আমরা কি বুঝি? গ্রাফ হচ্ছে বেসিক্যালি, আমরা যদি একটু ড্র করে দেখাই এখানে, যে এইটা হচ্ছে বেসিক্যালি ধরেন আমার যদি একটা গ্রাফ হয়, সো দেন 1 2 3 4, হ্যাঁ, তাহলে এইটা যদি চিন্তা করে দেখেন এটা একটা গ্রাফ, কারণ দিস ইজ বেসিক্যালি আ গ্রাফ বিকজ এখানে কিন্তু একটা সাইকেল আমার এক্সিস্ট করে। তাহলে এখানে যদি চেক করেন এই যে 1 2 3 4 এই যে নোডগুলা, এদেরকে আমরা আসলে গ্রাফে ইন জেনারেল ভার্টেক্স বলি বা ভার্টিসেস বলি ইন প্লুরাল। হ্যাঁ, মানে আমরা এই নোটসও বলতে পারেন, আপনি ভার্টেক্সও বলতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই যে 1 থেকে 2 এর যে একটা স্ট্রেট লাইন, হ্যাঁ, তারপর হচ্ছে 1 থেকে 3 এর যে স্ট্রেট লাইন, তারপর হচ্ছে এই যে 1 থেকে, সরি 1 থেকে তো নাই, 2 থেকে 4 এর যে স্ট্রেট লাইন, তারপর হচ্ছে আপনার 3 থেকে 4 এর যে স্ট্রেট লাইন, এদেরকে আমরা আসলে বলি হচ্ছে আপনার এজেস। হ্যাঁ, এদেরকে আমরা বলি হচ্ছে আপনার এজেস। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, গ্রাফের টার্মিনোলজির মধ্যে শুধু দুইটা টার্মিনোলজি আছে। একটা হচ্ছে আমার আমরা এই 1 2 3 4 এদেরকে আমরা বলি হচ্ছে আসলে ভার্টেক্স বা ভার্টিসেস, এবং এই যে স্ট্রেট লাইনগুলো অর্থাৎ 1 এবং 3 এর মধ্যে যে কানেক্টিং যে স্ট্রেট লাইন, এটাকে আসলে আমরা বলি এজেস। হ্যাঁ, সিমিলারলি এটাও হচ্ছে দিস ইজ বেসিক্যালি, এটা আমার একটা এজ, এটাও এজ, এটাও এজ, এটাও এজ। হ্যাঁ, আর গ্রাফটা আসলে কি, গ্রাফ জি আসলে বলা হয় হচ্ছে বেসিক্যালি, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই ভার্টেক্স বা ভি অর্থাৎ এটাকে আসলে একটা সেট আকারে রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ ভি হচ্ছে বেসিক্যালি আমার সেট অফ ভার্টিসেস, এবং এটা মানে হচ্ছে এখানে থাকবে হচ্ছে আমার 1 2 3 4, অর্থাৎ যতগুলো ভার্টেক্স আমার সেগুলো হচ্ছে এখানে থাকবে,
এবং ই হচ্ছে আমার বেসিক্যালি সেট অফ এজেস, এবং এখানে হচ্ছে বেসিক্যালি আমার এজগুলো থাকবে, অর্থাৎ এই যে 1 থেকে 2 একটা এজ, 1 থেকে 3 একটা রাস্তা, 2 থেকে 4 একটা রাস্তা, 3 থেকে 4 একটা রাস্তা। হ্যাঁ, ওকে। সো এটা সি, এবং হচ্ছে এখানে যদি আমি বলি যে কি বলে যে এখানে আমার ইয়াটা কি জিনিসটা হচ্ছে, গ্রাফ হচ্ছে বেসিক্যালি এই ভি আর ই এর একটা সেট। হ্যাঁ, বেসিক্যালি এটা অলওয়েজ মাথায় রাখবেন, গ্রাফ আসলে কিছুই না, গ্রাফ হচ্ছে বেসিক্যালি সেট অফ ভার্টিসেস অ্যান্ড সেট অফ এজেস, মানে এটা একটা কম্বিনেশন আর কি। সো এভাবে হচ্ছে আমরা বেসিক্যালি গ্রাফকে জেনারেলি থিওরিটিক্যালি হচ্ছে আমরা দেখাই। তো এখানে যদি খেয়াল করেন, এই যে আমাদের এখানে এই কথাটাই বলছি আসলে, যে গ্রাফ ইজ আ পেয়ার অফ ফাইনাইট সেট অফ ভার্টিসেস অ্যান্ড ইজ আ সেট অফ ফাইনাইট সেট অফ এজেস। ইফ ইউ লুক অ্যাট দিস গ্রাফ হেয়ার, এই গ্রাফটাতে যদি দেখেন আপনার ইন টোটাল হচ্ছে 15টা আই গেস হচ্ছে এজ আছে। এজ হচ্ছে মানে এই যে এটাকে আমরা এজ বলি, দিস ইজ মাই এজ, দিস ইজ মাই এজ, এটা আমার একটা এজ। অ্যান্ড এই যে এ বি সি ডি, এরা হচ্ছে আমার, এদেরকে আমরা জেনারেলি বলি হচ্ছে ভার্টিসেস। হ্যাঁ, সো গ্রাফের টার্মিনোলজি নিয়ে কারোর কি কোনো কোয়েশ্চেন আছে যে বুঝি নাই আমরা এটা? আচ্ছা, মুভিং ফরওয়ার্ড, এরপর হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আসলে, সো এটা হচ্ছে বেসিক্যালি গ্রাফের টার্মিনোলজি, খুবই ইজি জিনিস, নতুন কিছু না আপনাদের জন্য আসলে। মুভিং ফরওয়ার্ড আমরা যে জিনিসটা দেখবো সেটা আসলে হচ্ছে আমাদের ডিরেক্টেড এবং আনডিরেক্টেড গ্রাফ। হ্যাঁ, ডিরেক্টেড গ্রাফ এবং হচ্ছে আমরা আনডিরেক্টেড গ্রাফ। তো গ্রাফের আসলে মানে ক্লাসিফিকেশন, গ্রাফের ক্লাসিফিকেশন আসলে অন দ্য বেসিস অফ দুই ধরনের হতে পারে আসলে। প্রথম ধরনটা হইতে পারে এরকম, অন দ্য বেসিস অফ কি বলে যে আপনার, সরি, এটা হচ্ছে ক্লাসিফিকেশনটা হচ্ছে অন দ্য বেসিস অফ ডিরেকশন। ওকে, গ্রাফের বেসিস অন দ্য বেসিস অফ দেয়ার ডিরেকশন আসলে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আমার হতে পারে আনডিরেক্টেড, এবং আরেকটা হতে পারে হচ্ছে আমার ডিরেক্টেড। আনডিরেক্টেড গ্রাফটা কি, আমরা যদি প্রিভিয়াস গ্রাফটাই ড্র করি, যেমন ধরেন এই একটা ভার্টেক্স আছে 1 এর সাথে ধরেন হচ্ছে আপনার 3 কানেক্টেড, 1 আবার 2 এর সাথে কানেক্টেড, 2 আবার 4 এর সাথে কানেক্টেড, 4 আবার 3 এর সাথে কানেক্টেড। হ্যাঁ, আর সেম গ্রাফটা আমরা যদি এখানে এভাবে ড্র করি, আচ্ছা, ডিফারেন্সটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে আমার এই যে প্রথমে আমরা যদি এজ গুলাকে লিস্ট করি, যে 1,2 হচ্ছে আমার একটা এজ, রাইট? এখানে যদি খেয়াল করেন এই এজটার মানে কি, এই এজটার মানে হচ্ছে বেসিক্যালি আপনি ইউ ক্যান গো, মানে 1 থেকে 1 to 2 আপনি যেতে পারেন, আবার 2 to 1ও কিন্তু ব্যাক করতে পারেন। হ্যাঁ, দ্যাট মিনস এই যে আমার যখন আনডিরেক্টেড, এটার মানে এটা হচ্ছে এরকম যে আপনি 1 থেকে 2 তেও যেতে পারছেন, আবার 2 থেকে 1এও কিন্তু আসতে পারতেছেন। হ্যাঁ, আবার সিমিলারলি যদি 1 থেকে 3 এর কথা বলেন, এটার মানে হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ, এটার মানে হচ্ছে, মানে দেখেন এখানে দ্যাট মিনস এখানে আসলে কোনো ডিরেকশন নাই, দ্যাট মিনস ইউ ক্যান গো ফ্রম 1 to 3 অর 3 to 1। ওকে, হাউএভার সেম জিনিসটাই যখন ডিরেক্টেড হয়ে যাবে, যেমন চিন্তা করেন 1,2, এটা মিনস কি, এখানে দেখেন এটা এই যে অ্যারোটা, ইফ ইউ লুক এট দিস, ইফ ইউ লুক এট দ্য অ্যারো হিয়ার, চেক করেন অ্যারোটা কি 1 থেকে কিন্তু 2 এর দিকে, তাই না? দ্যাট মিনস এটা মিন করবে আসলে কি, ইউ ক্যান জাস্ট গো ফ্রম 1 to 2 যেতে পারবেন, 2 to 1 কিন্তু আপনি আসলে আসতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ইউ ক্যান নট কাম ফ্রম 2 to 1, ইউ ক্যান গো ফ্রম 1 to 2 or 2 to 1 in case of undirected graph. However, যখনই গ্রাফটা আমার ডিরেক্টেড হয়ে যাচ্ছে, 1 থেকে 2 যদি একটা ডিরেক্টেড এজ হয়, তার মানে হচ্ছে আপনি 1 থেকে শুধু 2 এর দিকেই যেতে পারবেন, কিন্তু 2 থেকে আর 1 এর দিকে আসতে পারবেন না। হ্যাঁ, সিমিলারলি 1 থেকে ধরেন এই একটা এজ আছে 2 থেকে 4, রাইট? এটার মানে হচ্ছে বেসিক্যালি কি, আপনি 2 থেকে 4 এর কাছে যেতে পারবেন, 4 to 2 আপনি আবার আসতে পারবেন না। ইট ইজ পসিবল, বাট দিস ইজ নট পসিবল। সো এটা হচ্ছে বেসিক্যালি ডিরেক্টেড এবং আনডিরেক্টেড এর মধ্যে ডিফারেন্স। হ্যাঁ, এখন কথা আসতে পারে যে কেন আমার ডিরেক্টেড এবং আনডিরেক্টেড গ্রাফের প্রয়োজনীয়তা আছে। এটা খুবই সিম্পল আসলে, ব্যাপারটা চিন্তা করেন, আপনি যদি সোশ্যাল মিডিয়ার কথা চিন্তা করেন, ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট সোশ্যাল মিডিয়া, আমরা একটু আগে গ্রাফের অ্যাপ্লিকেশনগুলো পড়েছিলাম, সোশ্যাল মিডিয়ার কথা যদি চিন্তা করেন, সোশ্যাল মিডিয়াতে যদি আমি আপনাদের বন্ধুদেরকে যদি একটা গ্রাফে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কিন্তু আমার সেটা অবশ্যই আনডিরেক্টেড গ্রাফ হবে। কারণ আপনি যদি আমার সাথে ফ্রেন্ড হন, দ্যাট মিনস কি আমিও আপনার ফ্রেন্ড, আপনিও আমার ফ্রেন্ড। সোশ্যাল মিডিয়াতে কিন্তু ব্যাপারটা এরকম, রাইট? অর্থাৎ আমি যদি হই এ, আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যদি আপনার ফ্রেন্ড থাকেন, দ্যাট মিনস কি ব্যাপারটা এরকম না, এ ও বি এর ফ্রেন্ড, বিও কিন্তু এ এর ফ্রেন্ড, রাইট? তো দ্যাট মিনস এই যে এই রিলেশনশিপটাকে আবার এভাবে যদি চিন্তা করেন,
যে সি হচ্ছে এ এর ফ্রেন্ড, একই সাথে এও হচ্ছে কি আমার সি এর ফ্রেন্ড। তো ব্যাপারটা ইফ ইউ থিঙ্ক অফ দিস, এটা আসলে কি আমার একটা আনডিরেক্টেড গ্রাফ রিপ্রেজেন্টেশন। হাউএভার আপনি যদি রাস্তার কথা চিন্তা করেন, এরকম হয় না যে আপনি 1 থেকে 2 তে যেতে পারবেন কিন্তু 2 থেকে আবার ধরেন 1 এ ব্যাক করতে পারবেন, এরকম কিছু রাস্তা আছে না, রাইট? মানে ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কের কথা যদি চিন্তা করেন, সব রাস্তা তো আর 2 ওয়ে না, তাই না? কিছু কিছু রাস্তা আছে যেখানে আপনি শুধুমাত্র একটা ওয়ে চাইতে পারবেন। যেমন যদি হাতির ঝিলের কথা চিন্তা করেন, হাতির ঝিলের রাস্তাগুলো কিন্তু 1 ওয়ে, রাইট? আপনি যে রাস্তা দিয়ে বের হবেন সেই রাস্তা দিয়ে শুধু বেরই হইতে পারবেন, যে রাস্তা দিয়ে আপনি হাতির ঝিলের ভিতরে ঢুকতে পারবেন সেটা দিয়ে শুধুমাত্র ঢুকতেই পারবেন, ঠিক আছে? তো তাহলে ওভাবে যদি চিন্তা করেন আসলে, সো উই নিড বোথ কাইন্ডস অফ গ্রাফ। হ্যাঁ, আমাদের আনডিরেক্টেড গ্রাফও পসিবল, ডিরেক্টেড গ্রাফও আসলে হওয়া পসিবল। এনি কোয়েশ্চেন্স অন ডিরেক্টেড এবং আনডিরেক্টেড গ্রাফ? আমরা কি বুঝতে পারছি আসলে ডিফারেন্সটা কি দুইটা গ্রাফের মধ্যে, মানে দুইটা টাইপ অফ গ্রাফের মধ্যে? আচ্ছা, কারোর কি কোনো কোয়েশ্চেন নেই? ওকে, সো যদি না থাকে তাহলে আমরা মুভিং ফরওয়ার্ড। আমরা আসলে এটা তো দেখলামই আসলে। হ্যাঁ, এরপর যে জিনিসটা আসলে আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি, সেটার আগে আসলে আমরা কিছু কয়েকটা টার্মিনোলজি আসলে পড়ে নেই। যেমন এরকম যদি একটা থাকতো, ধরেন এরকম যদি হয় থেকে 2, 2 থেকে 3, আবার ধরেন এখান থেকে এরকম আছে, তাইলে এরকম যদি একটা গ্রাফ হয়, ইট ইজ পসিবল, কারণ আমরা জানি দিস ইজ বেসিক্যালি, এটাকে আসলে আমরা বলবো প্যারালেল এজেস। হ্যাঁ, দিস আর বেসিক্যালি প্যারালাল এজেস। কারণ খেয়াল করেন এই যে 1 থেকে 3 এর এরকম হয় না, একই জায়গার মধ্যে কিন্তু দুইটা যাওয়া আসার রাস্তা এক্সিস্ট করতে পারে, রাইট? সো এই জন্য এটা মানে একই ধরেন 1 আর 3 দুইটা প্লেস, এর মধ্যে 1 এরকম একটা স্ট্রেট লাইন জায়গা আছে, আরেকটা রাস্তা আছে ধরেন ঘুরে আসা যায়। তো এই দুইটা রাস্তাকে আপনি আসলে বলতে পারেন দিস আর প্যারালাল এজেস। আবার এটাও হওয়া পসিবল যে 2 এর নিজের মধ্যে একটা রাস্তা আছে, হ্যাঁ, এটাকে আমরা আসলে বলি সেলফ লুপ। এগুলো জাস্ট জানার জন্য জেনে রাখেন, এগুলো আপনারা ইনটু 20 আরো ইন ডেপথে করবেন। এটাকে আসলে আমরা বলি হচ্ছে সেলফ লুপ। হ্যাঁ, আচ্ছা, এরপরে যে জিনিসটা আমাদের একটু জানা প্রয়োজন সেটা হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের ডিগ্রির বিষয়টা। হ্যাঁ, we need to know about the degree of a vertex. ওকে, সো ডিগ্রি অফ আ ভার্টেক্স এর বিষয়টা আসলে কি, এটা ওই ট্রি এর মতনই, কনসেপ্টটা আসলে অনেকটা কাইন্ড অফ সিমিলার। এটা হচ্ছে এরকম যে যদি আমার গ্রাফটা আনডিরেক্টেড হয়, সো খেয়াল করেন ব্যাপারটা এরকম যে হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ আ ভার্টেক্স ইন কেস অফ দিস গ্রাফ। আমরা যদি একটু চেক করি, ইফ ইউ লুক এট দিস ওয়ান, যদি আমরা আনডিরেক্টেড এর কথাই চিন্তা করি শুধুমাত্র, ওকে, সো আমরা যদি চিন্তা করি ওয়ানের কথা, যদি চিন্তা করেন ওয়ানের এখানে ডিগ্রি বলতে আসলে কি বুঝি, যেমন ট্রি এর ক্ষেত্রে আমরা আসলে একটা নোডের ডিগ্রি বুঝতে পারছি তার কয়টা চাইল্ড আছে। হ্যাঁ, যেমন এখানে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই যে এটা একটা ট্রি, এই যে রুট, রুট যে যে নোডটা, এটা ডিগ্রি কত, এটা ডিগ্রি হচ্ছে 2, কারণ নোড দুইটা চাইল্ড আছে। বা এখানে যদি চিন্তা করি আপনাকে বলি এই নোডটা ডিগ্রি কত, এটা ডিগ্রি হচ্ছে 4, আপনারা জানেন। সো এই গ্রাফের আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ডিগ্রি মানে হচ্ছে সে কয়জনের সাথে আসলে কানেক্টেড। খেয়াল করেন ওয়ানের জন্য যদি চেক করেন, ওয়ানের জন্য আসলে কি 1 2 এর সাথে কানেক্টেড, 1 কিন্তু আবার 3 এর সাথেও কানেক্টেড, রাইট? সো দ্যাট মিনস 1 এর ডিগ্রি হচ্ছে বেসিক্যালি 2। ওকে, আবার যদি আপনি 2 এর কথা চিন্তা করেন, 2 এরও আমার ডিগ্রি হচ্ছে 2। হ্যাঁ, 3 এরও যদি চিন্তা করেন, 3 এরও ডিগ্রি 2, 4 এরও হচ্ছে আমার চিন্তা করেন, 4 এরও ডিগ্রি হচ্ছে আমার 2। হ্যাঁ, তো বেসিক্যালি এখানে যদি খেয়াল করেন ব্যাপারটা জাস্ট নিজে কোশ্চেন করবেন, 1 কয়জনের সাথে, কয়টা আলাদা আলাদা ভার্টেক্সের সাথে কানেক্টেড চেক করেন। 1 হচ্ছে শুধু 2 আর 3 এর সাথে কানেক্টেড, সেই জন্য 1 এর ডিগ্রি হচ্ছে 2। আবার 3 কয়জনের সাথে কানেক্টেড, 1 আর 4 এর সাথে কানেক্টেড, তো দ্যাট মিনস কি 3 ডিগ্রি হচ্ছে 2। আবার যদি এরকম হয় ব্যাপারটা চেক করেন যে ধরেন 3 হচ্ছে আবার ধরেন লেটস সে 5 এর সাথে কানেক্টেড, তাহলে আপনি বলতে পারেন যে 3 এর ডিগ্রি আসলে তখন কি হবে, 3 এর ডিগ্রি আসলে তখন হবে হচ্ছে বেসিক্যালি 3। কারণ খেয়াল করেন কেন ব্যাপারটা, বা যদি এরকম হয় যে ব্যাপারটা ধরেন 4 ও হচ্ছে ধরেন 6 এর সাথে কানেক্টেড, আবার একই সাথে 4 হচ্ছে আপনার 7 এর সাথে কানেক্টেড, এরকম যদি হয় ব্যাপারটা, তাহলে কি হবে বিষয়টা, তাহলে খেয়াল করেন আমরা বলতে পারি 1 যে ভার্টেক্স তার ডিগ্রি হচ্ছে, আমরা দেখেন খেয়াল করেন, আপনি জাস্ট দেখে বলে দিবেন 1 কয়জনের সাথে কানেক্টেড, 1 হচ্ছে 2 আর 3 সাথে কানেক্টেড, সো 1 এর ডিগ্রি 2। তারপর কি হচ্ছে 2, 2 একটা ভার্টেক্স, এটা কয়জনের সাথে কানেক্টেড, 1 আর 4, সো 2 এর ভার্টেক্স ডিগ্রি হচ্ছে আমার 2। তারপর 4 এর কথা যদি চিন্তা করেন, 4 একটা ভার্টেক্স, ও কয়জনের সাথে কানেক্টেড, 2 3 7 আর 6, তাহলে ওর ডিগ্রি হচ্ছে আপনার 4, সো অন এন্ড সো ফোর্থ, এভাবে জাস্ট। সো বেসিক্যালি একটা আনডিরেক্টেড গ্রাফে কোনো ভার্টেক্সের ডিগ্রি বলতে আমরা বুঝাই সেই ভার্টেক্সটা আসলে বাকি কত ভার্টেক্সের সাথে আসলে কানেক্টেড, কয়জনের সাথে তার পথ আছে, এটা হচ্ছে ডিরেক্ট পাথ।
এখন আপনি যদি এখানে চিন্তা করেন 1 এর সাথে কি 4 এর কোনো কানেকশন আছে? ডিরেক্ট কিন্তু কোনো কানেকশন নেই। তার মানে কি 1 এর ডিগ্রিতে কখনোই 4 আসতে আসলে পারে না। ঠিক আছে? মানে 1 এর ডিগ্রি হচ্ছে 2, কারণ হচ্ছে ও 2 আর 3 এর সাথে দুইটা আলাদা আলাদা ভার্টেক্সের সাথে কানেক্ট। হ্যাঁ, ডিরেক্টেড গ্রাফে গেলে কি হবে? হ্যাঁ, ডিরেক্টেড গ্রাফে গেলে জিনিসটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। কারণ খেয়াল করেন ডিরেক্টেড গ্রাফটা যদি এরকম হয়, আচ্ছা, ডিরেক্টেড গ্রাফে গেলে আসলে ব্যাপারটাকে আসলে তখন আর এইভাবে শুধুমাত্র ইয়ার কথা বলা যায় না, কি বলে যে এত ইজিলি বলা যায় না। তখন আসলে দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে ইন ডিগ্রি এবং আরেকটা হচ্ছে আমার আউট ডিগ্রি। এটা মানে কি আসলে? এটা মানেটা হচ্ছে স্যার দেখেন, আমি যদি ভার্টেক্স 1 এর কথা চিন্তা করি, আপনি জাস্ট ইন ডিগ্রি মানে হচ্ছে ভার্টেক্স 1 এ কয়টা ইনকামিং এজ আছে, মানে ভার্টেক্স 1 এ কয়টা এজ আসতেছে। খেয়াল করেন আপনি, ইফ ইউ আর থিংকিং অ্যাবাউট জাস্ট 1 এ শুধুমাত্র 3 থেকে একটা ইনকামিং এজ আছে, রাইট? তো দ্যাট মিন্স 1 এর ইন ডিগ্রি হচ্ছে 1। আবার খেয়াল করেন 1 এর আউট ডিগ্রি কত? 1 এর আউট ডিগ্রি মিন্স হচ্ছে আসলে বেসিক্যালি 1 থেকে কয়টা এজ বের হইছে। হ্যাঁ, তাহলে ধরেন এরকম এরকম তাহলে এখন যদি চেক করেন 1 থেকে এজ বের হইছে হচ্ছে দুইটা, রাইট? একটা 2 এর দিকে, একটা 4 এর দিকে। তো দ্যাট মিন্স 1 এর আউট ডিগ্রি হচ্ছে 2। একইভাবে যদি 2 এর জন্য চিন্তা করেন, চেক করেন 2 তে কয়টা এজ আসতেছে? 2 তে এজ আসতেছে হচ্ছে একটা, সো দ্যাট মিন্স 2 এর ইন ডিগ্রি 1। এবং 2 থেকে अगेन একটা এজ হচ্ছে বের হয়ে 4 এর কাছে যেতেছে, সো 2 এর আউট ডিগ্রি হচ্ছে 1। এরপর 3 এর কথা যদি চিন্তা করেন, अगेन 3 এর জন্য আমার ইন ডিগ্রি হচ্ছে কত? দেখেন 3 থেকে কয়টা এজ বেরিয়েছে? 1 এর কাছে একটা, 4 এর কাছে একটা, সো ইন ডিগ্রি 2। 3 এর জন্য যদি চেক করেন 3 তে কিন্তু, সরি মাই ব্যাড, ভুল বলছি আসলে। 3 এর জন্য যদি আমরা চেক করি, 3 এর জন্য আসলে কি খেয়াল করেন 3 তে কিন্তু কোনো ইনকামিং এজ নাই, রাইট? মানে এরকম কোনো অ্যারো নাই 3 এর দিকে, সো দ্যাট মিন্স 3 ইন ডিগ্রি 0, 3 এর আউট ডিগ্রি হচ্ছে আমার 2। আবার 4 এর জন্য যদি চেক করেন, 4 এর জন্য কিন্তু খেয়াল করেন 4 এর জন্য আসলে কি দেখেন, 4 এর জন্য ইন ডিগ্রি কত? 4 এর তিনটা এজ আসছে, রাইট? একটা 3 থেকে, একটা 1 থেকে, একটা 2 থেকে। তাহলে 4 এর ইন ডিগ্রি 3 আর হচ্ছে আউট ডিগ্রি হচ্ছে 0। হ্যাঁ, সেটা মাথায় রাখবেন, জাস্ট এটা সিম্পল জিনিস খুবই। বেসিক্যালি আনডিরেক্টেডের ক্ষেত্রে আসলে ইন ডিগ্রি বা আউট ডিগ্রির কোনো ব্যাপার থাকে না, কারণ আনডিরেক্টেড যে গ্রাফটা হয় সেটার জন্য আসলে মানে অ্যারো যেহেতু নাই, সো ইন ডিগ্রি আউট ডিগ্রি কোনো কনসেপ্ট নেই। সো বেসিক্যালি ডিগ্রি মানে সে কয়জনের সাথে কানেক্টেড। কিন্তু যখনই ডিরেক্টেড হবে তখন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কয়টা ইনকামিং এজ, কয়টা হচ্ছে আমার আউটগোয়িং এজ। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি 1 এর জন্য আমার ইনকামিং এজ হচ্ছে একটা, সেটা 3 থেকে, সো তার মানে 1 এর ইন ডিগ্রি হচ্ছে 3, সরি 1 এর ইন ডিগ্রি হচ্ছে 1, কিন্তু 1 থেকে আউটগোয়িং হচ্ছে দুইটা, একটা হচ্ছে 2, একটা 4 এর দিকে, সো 1 এর আউট ডিগ্রি হচ্ছে 2। ঠিক আছে? সো এনি কোয়েশ্চেন্স অন দিস ওয়ান? আমরা কি গ্রাফের, সরি আনডিরেক্টেড এবং ডিরেক্টেড গ্রাফের ডিগ্রির বিষয়টা কি বুঝতে পারছি? কোনো কোয়েশ্চেন? এনিওয়ান? আচ্ছা, তো যদি কোয়েশ্চেন না থাকে এরপর আমরা যে জিনিসটাতে যাব, গ্রাফের আরেকটা ক্লাসিফিকেশন হওয়া পসিবল, আরেকটা ক্লাসিফিকেশন হওয়া পসিবল। এবং সেই ক্লাসিফিকেশনটা আসলে বেসড অন ওয়েটস। ওকে, তো সেই ক্লাসিফিকেশনটা আসলে বেসড অন ওয়েটস। এটা আসলে কি ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে একটা এরকম, ধরেন আমার এরকম একটা গ্রাফ আছে এবং একই একটা গ্রাফের এরকম একটা রিপ্রেজেন্টেশন আছে। এখন খেয়াল করেন এখানে, এখানে বলেন না 5 6 3, এখানে একটা খেয়াল করেন ব্যাপারটাকে, ইফ ইউ সি দিস, একটা মিনিট দাঁড়ান একটু। সরি, কনভেনিয়েন্স। আসলে আমরা এখানে একটা জিনিস যদি একটু দেখি, এই যে যে গ্রাফটা এখানে যদি দেখেন 1 থেকে যে 3 বা 1 থেকে যে 2 বা যে কোনো এজে যদি চেক করেন, ইফ ইউ লুক অ্যাট দিস গ্রাফ, এখানে কিন্তু আমি দেখেন কোনো ভ্যালু নেই, অর্থাৎ এজের মধ্যে কিন্তু কোনো ভ্যালু অ্যাসোসিয়েট করা নাই, রাইট? তাহলে এই গ্রাফটাকে আসলে আমরা বলবো হচ্ছে আনওয়েটেড গ্রাফ। হ্যাঁ, অন দ্য বেস, কারণ এদের এজে আসলে কোনো ওয়েট নাই। দিস ইজ অ্যাকচুয়ালি আনওয়েটেড গ্রাফ। অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট দিস গ্রাফ, এখানে যদি খেয়াল করেন আমরা প্রত্যেকটা এজে একটা নির্দিষ্ট ভ্যালু বলে দিছি, রাইট? যে 1 থেকে যে 2, এই যে যে রাস্তাটা বা এজটা, এটার ভ্যালু আসলে হচ্ছে আমার 5। তাহলে ব্যাপারটা হচ্ছে এদেরকে আমরা বলবো হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে ওয়েটেড গ্রাফ। ওকে, এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে যে কেন আমার ওয়েটেড গ্রাফ প্রয়োজন, মানে গ্রাফের মধ্যে কেন ওয়েট থাকবে? তো এটা আমি একটা খুব সিম্পল একটা রেজাল্ট অ্যান্সার বলে দিই আপনাকে, যে কেন আসলে ওয়েট থাকা প্রয়োজন।
এখানে যদি খেয়াল করেন, সরি এটা 2 3 4 হবে না আসলে, এটা 5, এটা 7, এটা 1, এটা 3 2 3। তাহলে এখানে যদি খেয়াল করেন, ধরেন আপনি এখানে আছেন, ইউ আর হিয়ার, আপনি এখান থেকে এখানে যেতে যাচ্ছেন। তো ইফ ইউ লুক এট হিয়ার, 1 থেকে 4 এ যাওয়ার জন্য কি রাস্তা আছে যদি চেক করেন, আপনি 1 থেকে 2 তে যাবেন, 2 থেকে 3 তে যাবেন, 3 থেকে 4 এ যাবেন, এবং এখানে গেলে আপনার টোটাল কস্ট হবে হচ্ছে আপনার ধরেন 5 প্লাস 7 প্লাস 1, এটা হচ্ছে আসলে কত 12 প্লাস 13 হয়। আর আপনি যদি এই পথটা ফলো করেন 1 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 4, তাহলে আপনার কস্ট হবে হচ্ছে 3 প্লাস 2 প্লাস 3, তাহলে ধরেন এটা হচ্ছে আপনার 8 মিনিট। হ্যাঁ, তাহলে ব্যাপারটাকে এভাবে চিন্তা করেন যে 1 থেকে 2 তে যেতে তো আমার 5 মিনিট লাগে, 2 থেকে আমার 3 তে যেতে 7 মিনিট লাগে, 3 থেকে আমার 4 এ যেতে 1 মিনিট লাগে। তো আপনি যদি সামেশন করেন, আপনি ইফ ইউ ফলো দিস পাথ, আপনার টোটাল লাগতেছে হচ্ছে 13 মিনিট। হ্যাঁ, ধরেন চিন্তা করেন এটা মিনিট, আর এখানে এই পার্টটা যদি ফলো করেন আপনার লাগতেছে হচ্ছে 8 মিনিট। তাহলে আপনি কোন রাস্তাটা ফলো করবেন? অবশ্যই দিস ওয়ান, রাইট? ইউ উইল অ্যাবসলিউটলি ফলো দিস পাথ, কারণ হচ্ছে এই রাস্তাতে আপনার সময় কম লাগবে, রাইট? সো আমরা কি জেনারেলি রিয়েল লাইফে এই কাজটা করি না, যে আমরা অলওয়েজ, ধরেন আমি যদি বাসা থেকে ইউনিভার্সিটি আসি আর যে কোনো জায়গায় যাই না কেন, আমরা কি সবচেয়ে শর্টেস্ট, আমরা গুগল ম্যাপসে সার্চ করি না যে কোন রুটটা হচ্ছে আমার শর্টেস্ট, বা কোন রুটটাতে আমি আসলে ফাস্টেস্ট পৌঁছাতে পারবো, বা কোনটাতে আমার সবচেয়ে কম সময় লাগবে, তাই না? সো এই যে দেখেন, তাহলে এই যে এটা গুগল ম্যাপস আসলে কিভাবে করে, গুগল ম্যাপস আসলে প্রত্যেকটা পাথের মধ্যে আসলে একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েট দিয়ে রাখে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন এটা আসলে চেঞ্জ হতে পারে। যেমন চিন্তা করেন যে ধরেন এই রাস্তাটার ওয়েটটা সন্ধ্যা বিকালবেলা ধরেন হয়ে গেলে এটা 10ও হয়ে যেতে পারে। হ্যাঁ, কারণ বিকালবেলা 10 হবে কেন, কারণ ওই রাস্তায় জ্যাম থাকতে পারে, জ্যাম থাকলে ওয়েট বেড়ে যায়। হ্যাঁ, সো বেসিক্যালি এটা হচ্ছে আসলে ওয়েটেড এবং আনওয়েটেড গ্রাফের আসলে ডিফারেন্স। যে ওয়েট থাকা রিজনটা হচ্ছে বেসিক্যালি ওই যে আমরা যে শর্টেস্ট, মানে গুগল ম্যাপস যে আমাদেরকে দেখাইতেছে যে এই রাস্তা ফলো না করে তুমি এটা ফলো করো, এটা আসলে বেসিক্যালি গুগল ম্যাপস কি করে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে পাথ আছে তাকে একটা নির্দিষ্ট বলে দেয় এইখান থেকে এখানে যেতে আমার 10 মিনিট লাগবে, এবং টোটালটা সে আমাকে সাবমিশন করে আসলে দেখায় দেয় ইয়াতে। তো আমরা কি এটা বুঝতে পারছি যে এখানে কি হচ্ছে আসলে, যে কেন আমার ওয়েটেড এবং আনওয়েটেড গ্রাফ প্রয়োজন? এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, সো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে পরের জিনিসটা আমরা লাস্ট যে টপিক উই হ্যাভ, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের গ্রাফ রিপ্রেজেন্টেশন। আচ্ছা, গ্রাফকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি আমরা এটা একটু জাস্ট দেখে ফেলি এখান থেকে, এটা খুবই ইজি জিনিস। আচ্ছা, গ্রাফকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, এটা খুবই সিম্পল জিনিস। সেটা হচ্ছে প্রথম রিপ্রেজেন্টেশনের ধরনটা হচ্ছে আমাদের একটা আমরা ম্যাট্রিক্সই আগে যাব না আসলে, আমরা প্রথমেই যাব হচ্ছে, হ্যাঁ ম্যাট্রিক্সই দেখে সমস্যা নেই। আমরা প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আসলে গ্রাফের প্রথম একটা রিপ্রেজেন্টেশনের ধরন হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। হ্যাঁ, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে লেটস সে একটা গ্রাফ যদি থাকে আমাদের, ধর এটা 1, আপনারা যেটা করবেন আসলে, যে আমরা যদি দেখি ধরেন একটা গ্রাফ 1 2 3 4 5। তো ধরেন এরকম যদি হয়, এটা আসলে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কি? আচ্ছা, গ্রাফকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? গ্রাফকে হচ্ছে দুই ভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন। আমরা যেরকম বাইনারি ট্রি এর ক্ষেত্রে নোট ক্লাস ক্রিয়েট করেছিলাম, গ্রাফের ক্ষেত্রে যখন আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করবো এটা আসলে এভাবে লাগে না, আসলে ইন জেনারেল লাগেও না, বাট আপনারা 220 তে নোট ক্লাস দিয়েই দেখবেন। তো এখানে আসলে ব্যাপারটা কিভাবে হয়, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ব্যাপারটা আসলে হাউ ডু উই ডু দ্যাট, এটা আসলে এভাবে করা হয়। খেয়াল করেন ব্যাপারটাকে, যে ধরেন আমাকে যদি এরকম একটা এর থেকে একটা সিম্পল গ্রাফ আঁকি আসলে আমরা এরকম 1 থেকে 2, 1 থেকে 3, 3 থেকে ধরেন 4, এটা এরকম যদি একটা গ্রাফ হয়, এটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা আসলে কিভাবে হবে? হ্যাঁ, তো বেসিক্যালি আপনি একটা 2D অ্যারে কে ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করবেন। তো একটা 2D অ্যারে যদি হয়, আমরা জানি এখানে বেসিক্যালি ব্যাপারটা এরকম হবে। ওকে, সো এখানে ওকে,
তো এইটা 2D অ্যারে রিপ্রেজেন্টেশন আসলে কিভাবে, এই গ্রাফটাকে আসলে আমরা কিভাবে খেয়াল করবো? তো ইনিশিয়ালি খেয়াল করেন, আমরা যদি এটা থেকে একটা 2D অ্যারে ড্র করি, আমরা জানি কি 2D অ্যারেটা আসলে বেসিক্যালি এরকম হবে যে এখানে দেখেন কয়টা, এখানে যদি ইফ ইউ চেক হিয়ার, এখানে হচ্ছে আমার 4টা ভার্টেক্স আছে, বা আমার n হচ্ছে ইজ ইকুয়ালস টু 4, n দিয়ে আসলে বুঝে আমরা আসলে বেসিক্যালি নাম্বার অফ ভার্টেক্স, হ্যাঁ কয়টা ভার্টেক্স আছে আসলে। তাহলে এখানে আমার যেহেতু n আছে 4টা, সো বেসিক্যালি আপনি হচ্ছে একটা n মানে 5/5 বা n টাইমস n একটা ম্যাট্রিক্স বানাবেন। বানানোর পরে যে কাজটা করতে হবে সেটা আসলে খেয়াল করেন, প্রথম আমরা জানি কি ম্যাট্রিক্সের প্রথম রো বা কলাম হচ্ছে 0 0 হয়, তো এগুলোকে হচ্ছে সব 0 0 থাকবে, কারণ আপনার তো 0, আমরা জেনারেলি যখন গ্রাফ নিয়ে কাজ করি আমরা আসলে 0 কোনো নোড ইউজ করি না, আমরা জেনারেলি 1 2 3 4 নোডগুলোকে আসলে এভাবে ইয়া করি, মানে 1 বেসড ইন্ডেক্সিং করি আর কি বেসিক্যালি, হ্যাঁ। তাহলে এখানে যদি খেয়াল করেন, প্রথমে আপনি যদি চেক করেন 1 এর আসলে কার কার সাথে কানেকশন আছে, 1 এর হচ্ছে 2 আর 3 এর সাথে কানেকশন আছে, তাহলে এটা হচ্ছে 1 হবে, আর বাকিগুলো হচ্ছে সব 0 হবে, হ্যাঁ। আবার যদি চেক করেন 2 এর কার কার সাথে কানেকশন আছে, 2 এর হচ্ছে 1 আর 4 এর সাথে কানেকশন আছে, সো বেসিক্যালি এটা 1 হবে, এটা 1 হবে, বাকিগুলো 0 0 হবে। আবার যদি চেক করেন 3 এর কার কার সাথে কানেকশন আছে, 3 এর আছে হচ্ছে 1 আর 4 এর সাথে, সো এইটা 1 হবে, এটা 1 হবে, বাকিগুলো হচ্ছে আমার 0 হবে। আবার চেক করেন হচ্ছে আপনার 4 এর কার কার সাথে কানেকশন আছে, 4 এর কানেকশন আছে হচ্ছে বা এজ আছে হচ্ছে 2 আর 3 এর সাথে, সেগুলো হচ্ছে আমার এটা হচ্ছে আমার 1 হবে, এটা হচ্ছে আমার 1 হবে, বাকিগুলো হচ্ছে 0 হবে, হ্যাঁ। এটা মাথায় রাখতে হবে। সো বেসিক্যালি এটা কিন্তু খুবই সিম্পল জিনিস, অর্থাৎ আপনি একটা 2D ম্যাট্রিক্স ক্রিয়েট করবেন, এর মধ্যে আপনি 0তম রো আর 0তম কলামকে বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে দেওয়ার পরে কি করবেন, তারপর হচ্ছে আপনার কাজটা খুবই সিম্পল, সেটা হচ্ছে আপনি জাস্ট যাদের সাথে যাদের কানেকশন আছে স্পেসিফিক্যালি ওই ইন্ডেক্সটাতে আপনি হচ্ছে আসলে 1 বসাবেন। যেমন আপনি যদি আবারও দেখেন 1 এর সাথে আসলে কার কার কানেকশন আছে, 1 এর সাথে কানেকশন আছে হচ্ছে 2 আর শুধুমাত্র 3 এর, সো দ্যাট মিন্স হচ্ছে কি 2, এই 2 এর 1 এর 1 নাম্বার রো এর 2 নাম্বার কলামে আসলে 1 বসবে, আবার একই সাথে কি 1 নাম্বার রো এর 3 নাম্বার কলামে হচ্ছে আমার 1 বসবে। আবার যদি 4 এর কথা যদি চিন্তা করেন, তার মানে কি 4 নাম্বার রো এর 2 নাম্বার কলামে 1 বসবে, 4 নাম্বার রো এর 3 নাম্বার কলামে হচ্ছে 1 বসবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার বেসিক্যালি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। সেম জিনিসটা যদি আপনারা ধরেন কি বলে, এই একই জিনিসটা যদি আমার ডিরেক্টেড হইতো, ধরেন এরকম যদি হইতো, এরকম যদি হইতো ধরেন, তাহলে কি হইতো, তাহলে আসলে বেসিক্যালি কি, তাহলে আসলে জিনিসগুলো কমে যেত। এখন আপনি এখানে খেয়াল করেন এট দিস পয়েন্ট আসলে ব্যাপারটা কিভাবে হইতো, হ্যাঁ এট দিস পয়েন্ট ব্যাপারটা এভাবে হইতো, ইফ ইউ লুক এট দিস রাইট নাও, এট দিস পয়েন্ট আপনি কিন্তু দেখতেছেন 1 এর কিন্তু এখন শুধুমাত্র মানে 1 থেকে আসলে ইন আউটগোয়িং এজ কার কাছে, 1 থেকে দেখেন শুধুমাত্র 3 এর সাথে কানেকশন আছে, রাইট? 1 থেকে মানে দ্যাট মিন্স আপনি 1 থেকে শুধু 3 তে যেতে পারেন, দ্যাট মিন্স এইটা আমার 1 হবে, কিন্তু 1 থেকে 2 আগে যেটা 1 ছিল এটা তো আসলে এখন আর 1 থেকে 2 তে যেতে পারতেছে না, তাহলে এটা 0, হ্যাঁ। সিমিলারলি দেখেন আপনি 2 থেকে কই কই যেতে পারেন, 2 থেকে 1 আর 4 এ যেতে পারেন, সো এটা 1, এটা 1। আবার চেক করেন 3 থেকে কই যেতে পারেন, 3 থেকে শুধুমাত্র 4 এ যেতে পারেন, সো এটা 1, এটা কিন্তু 0। আবার চেক করেন 2 থেকে কই, 4 থেকে কই যেতে পারেন, দেখেন 4 থেকে কিন্তু আপনি এখন কোথাও যেতে পারেন না, 4 এ শুধুমাত্র ইনকামিং এজ আছে, নো আউটগোয়িং এজ আছে, এগুলো সব 0 0, ঠিক আছে? তো দ্যাট মিন্স যখন হচ্ছে আপনার এখানে এটাকে কি বলে যে whenever there is directed গ্রাফ হয়ে যেতেছে, তখন কিন্তু আসলে কি আপনার এই যে 1 এর যে ব্যাপারটা, মানে ব্যাপারটা হইতেছে আপনার 1 থেকে 2 যদি একটা ডিরেক্টেড এজ হয়, তার মানে কি 1 নাম্বার রো এর 2 নাম্বার কলামে আসলে 1 বসবে, বাট যদি আনডিরেক্টেড হয়, ইফ দিস ইজ আনডিরেক্টেড, তখন কি ম্যাট্রিক্সের 1 2 ও 1 হবে, আবার 2 1 ও আসলে 1 হবে, ওকে? সেইটাই এবার সেগুলো এইটাই মিন করতেছে যে আনডিরেক্টেড হলে বোথ ওয়ে, ডিরেক্টেড হলে শুধুমাত্র এক ওয়ে, হ্যাঁ। অ্যান্ড যদি ওয়েট অ্যাসোসিয়েটেড থাকে, ধরেন এখানে আছে 5, এখানে আছে 6, এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে তখন কি হবে? তাহলে তখন অ্যাগেইন খুবই সিম্পল জিনিস, তখন আসলে কি হবে স্যার, তখন হচ্ছে আপনি এখানে যে 1 না বসায়, মানে 1 দিয়ে বসাইতেছেন কি, যে আপনি বুঝাইতেছেন এরকম যে 1 এর সাথে 3 এর একটা কানেকশন আছে, রাইট? এটা বোঝানোর জন্য আপনি 1 এর 1 নাম্বার রো এর 3 নাম্বার কলামে 1 বসাইতেছিলেন, এখন হচ্ছে এখানে 6 বসাই দিবেন, ওকে? সিমিলারলি এর জন্য কি করবেন আপনারা, কি বলে যে এটাকে কি বলে যে 2 এর জন্য কি হবে, 2 এর জন্য দেখেন 2 এর জন্য কোথায় কোথায় কানেকশন ছিল, 1 আর 4 এ, রাইট? এগুলো সব 1 1 ছিল, সেখানে আপনি হচ্ছে জাস্ট 1 এর বদলে জাস্ট ওয়েটটা বসাই দিবেন। এই যে এখানে দেখেন 2 থেকে 1 এর যে এজটা সেটার ওয়েট ছিল 5, সো 5 দিলেন, এখানে 3 দিলেন, হ্যাঁ। সিমিলারলি 3 এর জন্য কি হবে, 3 এর জন্য একই ভাবে স্যার এটাই হবে, রাইট? যে ইফ ইউ লুক এট দিস ওয়ান, 3 থেকে আসলে 4 এর একটা এজ ছিল যেটার ওয়েট ছিল 2, সো দিস জাস্ট ওয়েট বসবে, হ্যাঁ। সো বেসিক্যালি তখন হচ্ছে আমরা কি করব আসলে, ইন মানে কি বলে, আমরা 1 না বসায় জাস্ট হচ্ছে তার ওয়েটটা বসাই দিব, হ্যাঁ। সো এনি কোশ্চেনস অন দ্য অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ গ্রাফ? কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে পরের যে জিনিসটা আছে সেটা হচ্ছে একই গ্রাফেরই আমরা হচ্ছে আসলে ইয়াটা দেখব, কি বলে যে আনডিরেক্টেড মানে অ্যাডজেসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশনটা দেখব, হ্যাঁ।
এখান থেকে হচ্ছে আমরা অ্যাডজাসেন্সি লিস্টটা কিভাবে হবে, অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশনটা আসলে এটা অনেকভাবেই করা যায়, বাট জেনারেলি আপনারা 220 যেটা শিখবেন সেটা হচ্ছে আপনার প্রথম কাজ হচ্ছে একটা অ্যারে ড্র করা। তো একটা অ্যারে যদি ড্র করেন মানে একটা অ্যারে আসবে আসলে বেসিক্যালি। সো ইফ ইউ সি হিয়ার, এখানে হচ্ছে আমার এন হচ্ছে আমার 4, রাইট, কারণ আমার নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে 4, দ্যাট মিনস আপনি একটা 5 লেন্থে অ্যারে ডিক্লেয়ার করলেন। সো দিস ইজ 0, দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3, দিস ইজ 4। হ্যাঁ, আচ্ছা এখন ইফ ইউ সি হিয়ার 1 এর আসলে কার কার সাথে কানেকশন, ইফ ইউ সি হিয়ার 1 এর আসলে কানেকশন 2 আর 3 এর সাথে, রাইট। সো বেসিক্যালি ব্যাপারটা এরকম হবে যে আপনি 2 কে নিয়ে একটা নোট ক্রিয়েট করবেন এবং এটা এরকম, হ্যাঁ, এবং এখানে হচ্ছে আপনার 2 এর অ্যাড্রেসটা স্টোর করা থাকবে, এই যে 1 এক নাম্বার যে ইন্ডেক্সটা। হ্যাঁ, আবার সিমিলারলি কি 1 এর সাথে আরো কার কার সাথে কানেকশন আছে, 3 এর, তার মানে 3 কে নিয়ে একটা নোট ক্রিয়েট হবে এবং সেটা হচ্ছে আপনার এখানে স্টোর থাকবে। ওকে, এবং পরে কি হবে, এই যে 2 এর সাথে আসলে মানে 2 এর সাথে আসলে কি হবে, 3 এর কানেকশন থাকবে। হ্যাঁ, সিমিলারলি কি এরপর যদি দেখেন 2 এর সাথে কার কার কানেকশন আছে, 2 এর সাথে আছে হচ্ছে 1 আর 4 এর, তার মানে বেসিক্যালি এরকম হবে ব্যাপারটা। 1 এর সাথে একটা নোট থাকবে এবং এই নোটটা আবার পরে আমার 2 এর সাথে আর কি কানেকশন ছিল, 4, সো 4 এর সাথে কানেক্টেড থাকবে। ওকে, এরপর কি আছে আমার 3, তো 3 এর সাথে আসলে ব্যাপারটা কি হবে, আমার 1 এবং 1 এর সাথে হচ্ছে আমার পরে 4 কানেক্টেড, এভাবে। আবার লাস্টে 4 এর সাথে কি কি আছে, 4 এর সাথে যদি দেখেন চেক করেন 2 আছে আর 3 আছে, সো 2, ওই যে কাইন্ড অফ আমরা হ্যাশ টেবিল যেভাবে পড়ছি ব্যাপারটা আসলে ওভাবেই থাকবে। হ্যাঁ, ইট ইজ বেসিক্যালি ভেরি সিমিলার টু হ্যাশ টেবিল, একদম সেম টু সেম জিনিস। হ্যাঁ, এখানে কিন্তু আবার কেউ এটাকে এভাবে ভাববেন না যে ইট ডাজ নট মিন লাইক দিস, এটা মিন করে আসলে এক নাম্বার ইন্ডেক্সে কি কি আছে দেখেন, 2 এর নোড আর 3 এর নোড, তার মানে কি 1 এর সাথে কানেক্টেড হচ্ছে 2 আর 3। 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে দেখেন, 2 নাম্বার ইন্ডেক্স আছে কি 1 আর 4, দ্যাট মিন্স কি 2 নাম্বার যে নোডটা তার সাথে বা ভার্টেক্সটা তার সাথে কানেক্টেড ভার্টেক্স হচ্ছে 1 আর 4। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আর ডিরেক্টেডের ক্ষেত্রে ব্যাপারটা সেম, ধরেন 1 থেকে 2 যদি ডিরেক্টেড একটা এজ হয় তার মানে কি আসলে, বা তার মানে কি দুই নাম্বার মানে এই জিনিসটা আসলে বাদ হয়ে যাবে তখন, দ্যাটস জাস্ট সিম্পল, এটা আপনাদের অলরেডি বোঝা উচিত। আর লাস্ট একটা জিনিস যেটা বাকি আছে সেটা হচ্ছে যদি ওয়েটেড হয় কি হবে, ধরেন এই জিনিসটা যদি এভাবে থাকে, এটা 5, এটা 6, এটা 2, এটা 3, তাহলে তখন আসলে ব্যাপারটা কি হবে। হ্যাঁ, ধরেন এটাকে আমরা একটা ডিরেক্টেড রিপ্রেজেন্টেশন দেখি, এইটা হইলে আসলে কি হবে তখন ব্যাপারটা, এইটা আসলে যে ব্যাপারটা হবে আসলে চেক করেন হোয়াট উইল হ্যাপেন যদি আমার ডিরেক্টেড এজ থাকে। হ্যাঁ, হোয়াট উইল হ্যাপেন হিয়ার, সো তাহলে হোয়াট উইল হ্যাপেন হিয়ার ইজ বেসিক্যালি দ্যাট আপনার 1 এর সাথে আসলে কে কে কানেক্টেড আছে, 2 কানেক্টেড আছে, রাইট। সো আপনি এখানে তখন কি করবেন আসলে, স্যার এটা আমরা হচ্ছে যে ইয়ার মতন করবো, আমরা এই যে নোটটা আছে এখানে শুধু 2 কে আর তখন ওয়েট করবো, স্টোর করবো না, এখানে আসলে আমার তখন দুইটা জিনিস থাকবে। হ্যাঁ, নোডে আসলে তখন কি থাকবে দেখেন, 1 এর সাথে কার কার কানেকশন 2, তাহলে প্রথমটাতে 2 থাকবে এবং একই সাথে 1 থেকে 2 এর যে পার্টটা সেটার ওয়েট কত 5, তাহলে এখানে 5 এবং পরে এটা হচ্ছে ধরেন আপনার এখানে পরে কিছু যেহেতু না এটা এরকম থাকবে। এরপর কি দেখেন চেক করেন 2 কার কার সাথে কানেক্টেড, আসলে চেক করেন 2 হচ্ছে বেসিক্যালি আমার দেখতেছেন শুধু 4 এর সাথে কানেক্টেড, তো দ্যাট মিন্স এরকম হবে, 2 হচ্ছে 4 এর সাথে কানেক্টেড, এটার ওয়েট হচ্ছে আপনার 3 এবং পরে কিছু নাই আসলে কারণ 2 আর কার সাথে কানেক্টেড। তারপর 3 এরটা যদি চেক করেন 3 কার কার সাথে কানেক্টেড, 3 1 এর সাথে কানেক্টেড, 3 4 এর সাথে কানেক্টেড, তাহলে এরকম হবে 3 1 এর সাথে কানেক্টেড, এই যে এটার ওয়েট হচ্ছে আমার 6 এবং পরে হচ্ছে আমার 3 4 এর সাথে কানেক্টেড, এটার ওয়েট হচ্ছে আমার কত দেওয়া আছে দেখেন 2, ঠিক আছে। আর একই সাথে যেহেতু 4 কারোর সাথে কানেক্টেড না, কারণ দেখেন 4 থেকে কোথাও যেতে পারতেছে, এটাও নাম থাকবে এটাও নাম থাকবে আসলে। তো আমরা কি বুঝতে পারলাম এই জিনিসটা আসলে যে এটা হচ্ছে বেসিক্যালি আমার কি অ্যাডজাসেন্সি লিস্ট বলি। হ্যাঁ, এটাকে কখনো আপনারা লিঙ্ক লিস্ট ভাববেন না, ডোন্ট থিঙ্ক অফ দ্যাট এটা 1 এর সাথে আসলে 4 এর লিঙ্ক, এটা হচ্ছে আসলে অ্যাডজাসেন্সি, এটা এরকমই মিন করবে যে 3 এর সাথে 3 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 1 এবং সেই এজটার কস্ট মানে কস্ট হচ্ছে বা ওয়েট হচ্ছে আমার 6, এটাই মিন করবে 3 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 4, সেটার ওয়েট হচ্ছে আমার 2, ঠিক আছে। সো এনি কোয়েশ্চেন্স অন দিস ওয়ান, আমরা কি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ব্যাপারটা বুঝলাম বা অ্যাডজাসেন্সি লিস্টের বিষয়টা? আচ্ছা, তো যদি হ্যাঁ বুঝে স্যার। থাকেন, হ্যাঁ ইবনুল বলেন স্যার। স্যার বুঝছি, সেটা বললাম। আচ্ছা আচ্ছা, সো এটা যদি বুঝে থাকেন তাহলে আপনাদের ল্যাবে আসলে বেসিক্যালি আগামীকালকে দেখবেন এই রিপ্রেজেন্টেশনের ব্যাপার স্যাপারই থাকবে আসলে। থিওরিটিক্যাল পার্টে আসলে আমরা এর থেকে বেশি আর তেমন কিছু কভার করি না, আপনারা ইন ডিটেলস গ্রাফের অ্যালগোরিদমগুলো আসলে 221-এ গেলে দেখবেন, তখন দেখবেন আসলে যে কি বলে যে আমরা কিভাবে আসলে এটাকে কি বলে যে এই জিনিসটাকে আসলে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ,
যে গ্রাফের অ্যালগরিদমগুলো আসলে কিরকম হয়। হ্যাঁ, বাট জেনারেলি যেটা মাথায় রাখবেন যে আমরা আসলে ওই যে মানে আপনাদেরকে এখন নোট ক্লাস দিয়ে পড়ানো হইতেছে, জেনারেলি নোট ক্লাস দিয়েও করেন, বাট এই অ্যাডজেসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশনকে আসলে ডিকশনারি দিয়েও করা পসিবল, এটাকে বিভিন্নভাবে করা পসিবল। বাট 221-এ আপনারা হচ্ছে এটা নোট ক্লাস দিয়ে শিখবেন, আপনাদেরকে এটা আগামীকালকে দেখাবে। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা স্নিক পিক দিয়ে দিই যে আসলে কিভাবে এই জিনিসটাকে দেখাবে। হ্যাঁ, যে এই রিপ্রেজেন্টেশনটা আসলে কিভাবে হবে। So let's get a new notebook. ওকে, আচ্ছা, শুরুতে হচ্ছে আমরা ধরেন নামপাই ইম্পোর্ট করে নিলাম। যারা জাভায় করবেন তাদের জন্য জিনিসটা পিক্টোরিয়ালি সেম জিনিসই থাকবে, আইডিয়াটা সেম। আমরা একটা অ্যারেটার মানে যেভাবে করছি। তো এখানে যে জিনিসটা আমরা মাত্রই দেখলাম, আমরা শুরুতে হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কি বলে আমরা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্টের রিপ্রেজেন্টেশনটা করব, তারপর হচ্ছে আমরা এটার একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করব। হ্যাঁ, তো যেহেতু আমরা হচ্ছে ইনিশিয়ালি করতেছি অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন করতেছি, তো সেটা আমরা একটু লিখে নিই। ওকে, সো অ্যাডজেসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন করার জন্য আমরা যদি এই গ্রাফটাকে আসলে আমরা রিপ্রেজেন্ট করতে চাই উইদাউট দ্য ওয়েটস, আপাতত ইনিশিয়ালি আমরা ওয়েট ছাড়া করি, কারণ বুঝতে পারতেছেন ওয়েটের জিনিসটা আসলে সেম। সরি, কেন এটা হইতেছে আসলে স্ট্রোক হয়েছে। ও ওকে, সো আমরা এটাকে যদি রাখি, এই গ্রাফটা আসলে এটা মুছে যাচ্ছে বারবার। সো লেটস কিপ ইট লাইক দিস ফর if we want to draw this graph। আমরা এটা করার জন্য অবশ্যই আমাদের প্রথমত লাগবে ক্লাস নোট, ক্লাসটাকে লাগবে। সো ক্লাস নোট, এবং এটাতে সেম জিনিস, যেহেতু এটা আমরা একটা আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ, সো আমরা সেম জিনিস থাকবে। হ্যাঁ, এটা সেলফ আর হচ্ছে আমার কি বলে যে আমার ধরেন ডেস্টিনেশন, মানে হচ্ছে এলিমেন্টের জায়গায় আর কি ডেস্টিনেশন আর নেক্সট। হ্যাঁ, আর আমরা জানি, এবং আমরা হচ্ছে সেলফ ডট, এটা এভাবে দিব, সেটা ভুল লিখছি, সেলফ ডট ডেস্টিনেশন ইকুয়ালস টু ডেস্টিনেশন, সেলফ ডট নেক্সট ইকুয়ালস টু নেক্সট। এটা হচ্ছে আমাদের নোট ক্লাসটা থাকবে। অর্থাৎ বেসিক্যালি যে দেখেন এই নোট ক্লাসটাতে আসলে কি কি থাকবে ব্যাপারটা যদি আমরা খেয়াল করি, এখানে ইউ সি ইট হিয়ার, সরি এটাকে আমরা একটা আসলে মুছে দেই। ওকে, সেই গ্রাফটাকে যদি আমরা একটু করি যে ইন দিস গ্রাফ, এটাকে আমরা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করব। এটা হচ্ছে কি 1 এর সাথে 2 এর একটা নোট কানেক্টেড থাকবে এরকম, রাইট? 2 এর সাথে একটা নোট, আবার 3 এর সাথে কি 2 এর সাথে কি থাকবে, 2 এর সাথে হচ্ছে 4 একটা কানেক্টেড থাকবে, রাইট? আবার 3 এর সাথে কিভাবে থাকবে, 3 এর সাথে হচ্ছে আমার 1 থাকবে এন্ড হচ্ছে আমার 4 একটা থাকবে, রাইট? আর 4 এর সাথে তো কিছু নাই আমরা দেখতেছি। সো আমরা এটাই আসলে করব। সো দ্যাট মিন্স আমার 1 এর ডেস্টিনেশন হচ্ছে 2, রাইট? 1 থেকে যে এসটা সেটা ডেস্টিনেশন হচ্ছে 2, এবং নেক্সট তো আমরা জানি আসলে, যেহেতু আমরা অলরেডি পড়েছি। সো আমরা এখানে হচ্ছে ইনিশিয়ালি ধরেন আমার নোটস যেগুলো আছে সেগুলোকে ডিফাইন করি, যে আমার নোটস হচ্ছে একটা এনপি ডট অ্যারে, এবং সেখানে আমরা ডিফাইন করি আসলে আমার নোটগুলো কি কি 1 2 3 4। আমি আবার একটু বলে নিই, আমরা আসলে জেনারেলি নোডের যখন ভ্যালুগুলো নিয়ে চিন্তা করি, এগুলো আসলে আমরা কখনো জিরো ইউজ করি না জেনারেলি, দিস ইজ আ কনভেনশন, মানে ইট ডাজ নট মিন যে আপনি জিরো ইউজ করতে পারবেন না, বা জেনারেলি আসলে জিনিসটা করা হয় না আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর কি আছে আমাদের, এরপর হচ্ছে আমাদের নোট ক্লাসটা ডিফাইন করলাম, নোট কয়টা কয়টা আছে সেটা। তার প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে আমার যে অ্যারেটা আছে এটাকে আমার ডিফাইন করতে হবে। সো এটাকে আমরা যদি একটু ডিফাইন করি, ধরেন অ্যাডজাসেন্সি লিস্ট বললাম, এবং সেটা এনপি ডট অ্যারে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার নোট ছিল 4টা, কিন্তু আমার অ্যারের কিন্তু ইন্ডেক্স হচ্ছে 5টা, রাইট? 0 1 2 3 4, কারণ 0 নাম্বার ইন্ডেক্সটা আমরা আসলে জেনারেলি ইউজ করবো না, 4 নাম্বার ইন্ডেক্সটা আসলে ইউজ করি না, কারণ এখানে কিছু নাই। সেই জন্য আমরা আসলে এই এনপি ডট অ্যারেটা, এটাকে আসলে যতগুলো আমার নোট তার একটা বেশি দ্বারা ইনিশিয়ালাইজ করতে হবে। হ্যাঁ, এটাকে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করবো, কারণ দেখেন শুরুতে তো আমার আসলে এই অ্যারের মধ্যে আসলে কিছু থাকবে না। সো আমরা নান ইনটু হচ্ছে আমরা দিব n+1, একটা বেশি দিয়ে গুণ দিব আর কি। আর তো এটা দিলাম, আমরা একটা মানে দ্যাট মিনস আমরা একটা এরকম একটা এমটি অ্যারে ক্রিয়েট করলাম। এমটি অ্যারেটা ক্রিয়েট করার পর আমরা আসলে একটা যে কাজটা করবো, আসলে আমরা হচ্ছে একটা ধরেন একটা ফাংশন লিখবো যে অ্যাড এজ অ্যাড ডেস্টিনেশন টু লিস্ট, এটা একটা ফাংশন লিখলাম। এবং ধরেন সেখানে হচ্ছে আমি প্রথমত একটা সোর্স নিলাম আর একটা ডেস্টিনেশন নিলাম।
কারণ সোর্স দ্যাট মিনস কি, আমি যদি চিন্তা করেন যে 1,2 যে এসটা, এখানে 1 হচ্ছে কি আমার সোর্স আর 2 হচ্ছে আমার ডেস্টিনেশন। হ্যাঁ, আচ্ছা এগুলোকে আমরা শর্ট করে ফেলি কারণ এগুলো বারবার লেখা লাগবে না হলে। ওকে, আচ্ছা সোর্স কমা ডেস্টিনেশন নিলাম। তাহলে এখানে প্রথম কাজটা কি আমাদের, এখানে যে কাজটা হচ্ছে আমাদের প্রথমতেই, দ্যাট মিনস ব্যাপারটা অনেকটা এরকম যে আমার কাছে এরকম একটা অ্যারে আছে অ্যাট দিস পয়েন্ট, এবং সবগুলো আসলে নাল। এখন আমার কি করতে হবে, আমার হচ্ছে ইনিশিয়ালি যে কাজটা করবে, 1 এর সাথে যেহেতু 2 এর কানেকশন আছে, দ্যাট মিনস কি 2 কে নিয়ে আগে একটা নোট ক্রিয়েট করতে হবে, রাইট? সো আমি তাহলে 2 কি 2 হচ্ছে বেসিক্যালি আমার ডেস্টিনেশন। তাহলে আমি বেসিক্যালি কি করবো, এখানে আমি একটা নোট ক্রিয়েট করি, n ইজ ইকুয়ালস টু নোট, এবং সেখানে আমি কি দিব, ডেস্টিনেশনটাকে দিয়ে দিব, অর্থাৎ ডি। আর নেক্সট আমি কি সেটা আমি আসলে জানি না, কারণ 2 এর নেক্সট কি আমি অ্যাট দিস পয়েন্ট জানি না। দ্যাট মিনস এরকম একটা নোট ক্রিয়েট হবে আমার। হ্যাঁ, আচ্ছা ক্রিয়েট হলো। ক্রিয়েট হওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এখন এই 1 নাম্বার ইন্ডেক্সের সাথে আসলে কি করতে হবে, আমার এই নোডের কানেকশনটা দিয়ে দিতে হবে, রাইট? 1 নাম্বার নোড ইন্ডেক্সের সাথে আপনি নোডের কানেকশন দিবেন। তাহলে কিভাবে হবে, আপনি চেক করবেন আসলে যে আসলে ইফ অ্যাডজাসেন্সি লিস্টের যে বা যে অ্যারেটা আপনি ক্রিয়েট করছেন সেটা সোর্স যদি ইকুয়াল টু নান হয়, যেমন অ্যাট দিস পয়েন্ট খেয়াল করেন আমার সোর্সটা কিন্তু ইকুয়াল টু নান, রাইট? সো দ্যাট মিনস কারণ 1 এর এখানে এই অ্যারেটার এই ইন্ডেক্স আসলে কিছু নাই। সো দ্যাট মিনস এখানে আসলে বেসিক্যালি এই নোডের অ্যাড্রেসটাই বসবে, তাই না? এরকম ভাবে বসবে। তো তাহলে যদি এটা নান হয় তার মানে কি, এখানে আপনি হচ্ছে জাস্ট নোডটাকে রেখে দিবেন, নোডের অ্যাড্রেসটাকে রেখে দেন। ওকে, যদি এটা না হয়, যদি এটা নাল না হয়, অর্থাৎ ধরেন এরকম হইলো যে আমার এরকম ক্রিয়েট হয়ে গেল, লেটস সে উই হ্যাভ দিস ওয়ান, আমার এরপর কি হবে, 2 এর সাথে আসলে 4 এর কানেকশন, সো এরকম হবে, রাইট? 2 এর সাথে 4 এর কানেকশন, সো 2 এর সাথে আমার 4 এর কানেকশন, এটাও ক্রিয়েট হলো ধরেন। কারণ এরপর কি 3 এর সাথে আমরা জানি কি 3 এর সাথে আমার 1 এর কানেকশন আছে, রাইট? 3 এর সাথে 1 এর কানেকশন হইলো, আচ্ছা 1 এর কানেকশন, তারপর কি 3 এর সাথে একই সাথে 4 এর কানেকশন আছে, রাইট? এরকম হবে না? তো তার মানে এরকম যদি হয়, 4 এর সাথে 1 এর কানেকশন, আবার ধরেন 3 এর সাথে আবার একটা ধরে নেই, 3 এর সাথে আমার 2 এরও কানেকশন আছে ধরেন, তার মানে কি এরকম হবে ব্যাপারটা, যে ব্যাপারটা এরকম হবে যে 3 এর সাথে 1 এর কানেকশন, দেন 2, দেন হচ্ছে আমার 3, 4, রাইট? এরকম হবে না ব্যাপারটা? তো এরকম যদি হয় তার মানে কি আমার আসলে খেয়াল করেন আমার কি করা লাগবে, এই যে গিভেন ইয়াটা সেটা লাস্টে যাওয়া লাগবে, তাই না? সো তাহলে মানে এই যে গিভেন লিস্টটা, সেটা ধরেন আমি 1 আছে 2 আছে, তারপর 4 কে যখন কানেক্ট করবো সেটা কি আমার 2 এর পরে হবে, তাই না? তো তাহলে আমি এখানে কি করবো আসলে, যদি আমার এটা নান না হয় তার মানে আমি শিওর হবো যে এখানে আসলেই কিছু না কিছু আছে। কিছু থাকলে কি করবেন আপনি, হচ্ছে টেম্পের মধ্যে এই ইয়াটাকে কপি করবেন, এই মানে ধরেন এই 1 এর অ্যাড্রেসটাকে কপি করবেন। তাহলে টেম্পের মধ্যে আপনি 1 এর অ্যাড্রেসটাকে কপি করলেন, 1 এর অ্যাড্রেসটা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্টের ইউতে আছে। এরপর কি করবেন আপনি, সরি এসে আছে আসলে, হ্যাঁ এসে আছে। এরপর আপনি কি করবেন, এখানে খেয়াল করেন, ধরেন আপনি যদি 4 কে অ্যাড করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড 4, তাহলে কি করবেন, আপনাকে আসলে কি 2 পর্যন্ত যেতে হবে, রাইট? কি হলো এটা আসলে, সরি ভেরি ব্যাড, এটা আসলে উল্টা চলে গেল আসলে। আবার দেখি আমরা এটাকে 1 2 and 3, তারপর ধরেন আছে 4, এভাবে আছে গ্রাফটা আমার। এবং আমরা জানি এটার ইয়াটা এরকম হবে, এরকম একটা অ্যারে থাকবে, 0তম ইন্ডেক্সে কিছু থাকবে না, 1 নাম্বার ইন্ডেক্সে আসলে কেন বারবার চলে যাচ্ছে আসলে, 1 2 3 4, এরকম যদি একটা গ্রাফ হয় এটা এরকম হবে আসলে। এটা রিপ্রেজেন্টেশন আমরা অ্যারেতে এভাবে করব, এটাতে কিছু থাকবে না, 0 1 2 3 4, 1 কানেক্টেড হবে হচ্ছে 2 এর সাথে, 2 কানেক্টেড হবে হচ্ছে আমার 4 এর সাথে, 3 কানেক্টেড হবে হচ্ছে বেসিক্যালি আমার 1 আর হচ্ছে 4 এর সাথে। এরপর ধরো যদি এরকম একটা এজ থাকে, তার মানে কি বেসিক্যালি কি 1 2 এর সাথেও কানেক্টেড হবে সে, এবং 4 আসলে কারোর সাথে কানেক্টেড হবে না। তো তাহলে এরকম যখন হবে তাহলে আমার কি আসলে 4 আগে রিচ করা লাগবে 4 পর্যন্ত, তাহলে এটাকে টেম্পে কপি করে নিলাম, তারপর হচ্ছে যে আমরা লাস্ট পর্যন্ত রিচ করবো, সো while temp ডট নেক্সট নট ইকুয়ালস টু দিলাম নান, তারপর আমরা হচ্ছে জাস্ট লাস্ট পর্যন্ত আমরা মানে লিস্টের লাস্ট পর্যন্ত যাব, টেম্প ইজ ইকুয়ালস টু টেম্প ডট নেক্সট, এবং লিস্টের লাস্টে গিয়ে জাস্ট হচ্ছে আমি এতে বসাই দিব, এটাকে বলে যে আমার নতুন যে নোটটাকে ক্রিয়েট করছি তাকে জাস্ট বসাই দিব। অর্থাৎ বেসিক্যালি এমন হবে আপনি 3 নাম্বার ইন্ডেক্সে যাবেন, গিয়ে দেখবেন যে এখানে অলরেডি 1 আর 4 এক্সিস্ট করে,
তো আপনি 1 এ যাবেন, 1 থেকে 4 এ যাবেন, তারপর কি 4 এর পরই আমার 2 এর নোটটা বসা উচিত। তো আপনি ওই পর্যন্তই 4 পর্যন্ত ইটারেট করবেন, জাস্ট আমরা লুপ চালাবো, তারপর কি তারপর হচ্ছে ওই টেম ডট নেক্সট হচ্ছে আমি জাস্ট এন কে বসাই দিব। হ্যাঁ, আর তো এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের লিস্ট রিপ্রেজেন্টেশনের মেথডটা। এরপর আমরা যেটা করবো আসলে একটু চেক করি যে আমরা যে এই মেথডটা লিখছি এখানে কি আসলে এখানে কি আমরা ইয়া করতে পারি কিনা আসলে, যে আমরা যে লিস্টটাকে ক্রিয়েট করতে পারতেছি কিনা। হ্যাঁ, সো ধরেন দিলাম আমার প্রথমটা কি 1,2, তারপর আমার কি আছে তারপর কি ছিল আমাদের 2,4, রাইট। তারপর ছিল আমাদের কি 3, কত ছিল আমাদের 3,1, আর ছিল হচ্ছে আমাদের 3,4, এটা দিয়ে আগে। আর আমাদের কি ছিল 2, আচ্ছা 4, আর কিছু ছিল না। সো ইনিশিয়ালি আমরা এই করে চিন্তা করি, আর ধরেন আমরা হচ্ছে একটা ইয়া প্রিন্ট করি। আমরা এখন যদি প্রিন্ট করে দেখি, আমরা যদি এই ইয়াটাকে প্রিন্ট করি, হ্যাঁ আমরা ওই যে যে এই জিনিসটাকে আসলে প্রিন্ট করে দেখার ট্রাই করি। ওকে, সো লেটস জাস্ট প্রিন্ট দিস ওয়ান, ফর I in range 1, len of adjacency list, এবং সেখানে আমরা হচ্ছে টেম্প এর মধ্যে আমরা রাখবো হচ্ছে adjacency লিস্টের I কে, এবং সেইখানে আমরা প্রিন্ট করবো হচ্ছে দিলাম স্ট্রিং দিয়ে দিলাম আমরা I, আর আমরা বলে দিই হচ্ছে এন্ড হচ্ছে আমাদের কিছুই না আসলে, আমি ফাঁকা একটা ইয়া দিয়ে দিলাম। এন্ড দেন হচ্ছে আমরা জাস্ট এটা কি ইয়া করবো, while temp not equals to none, আমরা কি করবো এটাকে জাস্ট প্রিন্ট করবো, জাস্ট আমরা আগে লুপ যেভাবে প্রিন্ট করতাম। হ্যাঁ, এন্ড হচ্ছে আমার এবং আমরা কি করব টেম্প ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে টেম্প ডট নেক্সট, আর হচ্ছে আমরা লাস্ট একটা প্রিন্ট, আমরা এখন জাস্ট হচ্ছে প্রিন্ট করে দেখি এই ইয়াটাকে যে আমাদের জিনিসটাকে আসছে কিনা ভাবে। হ্যাঁ, আচ্ছা টেম্প ডট এলিমেন্ট না, টেম্প ডট হবে হচ্ছে কি ছিল এটা, ডেস্টিনেশন। তাহলে যেখানে খেয়াল করেন আমার গ্রাফটা কি এরকম ছিল না, রাইট। এবং আমরা যদি পরে আরেকটা ইয়াও অ্যাড করি, সো ধরেন 3,2 এরটাও যদি অ্যাড করি, কারণ আমরা তো এটা অ্যাড করি না আসলে, যে 3,2 কেও যদি আমরা অ্যাড করি, খেয়াল করেন সরি এটা আসলে সবগুলো রান দিতে হবে, রান টাইম রান আউট, চেক করেন আমার গ্রাফটা কি এরকম হওয়া উচিত ছিল না, রাইট, যে 1 এর সাথে 2 কানেক্টেড, 2 এর সাথে 4 কানেক্টেড। এটা যদি চান আমরা 0 থেকে বলতে পারি, বাট 0 তে তো আসলে কিছু নাই। তো কি আসলে এখানে বেসিক্যালি যদি চেক করি, এটা 0 যদি দেন, লেটস চেক ইট, এই যে দেখেন আমরা যদি চেক করি আসলে ব্যাপারটা 0 তে আসলে কিছু নাই। সো 0 তে কিছু নাই, 1 এর সাথে কি আছে, 1 এর সাথে শুধু 2 নাম্বার নোটটা কানেক্টেড আছে, 4 নাম্বার, 2 এর সাথে 4, 3 এর সাথে হচ্ছে 1, 4, 2। হ্যাঁ, সো বেসিক্যালি আমরা প্রিভিয়াসলি যেরকম হ্যাশ টেবিলে দেখেছি সেরকমই ব্যাপারটা আসলে, খুবই সিম্পল জিনিস, খুবই ইজি জিনিস আসলে। আমরা যে হ্যাশ টেবিলের সাথে এই কনসেপ্টটা আসলে অ্যাবসলিউটলি সেম। এবং আপনাদেরকে যখন ল্যাবে যাবেন আপনাদেরকে আসলে ব্যাপারটা দেখবেন জেনারেলি এভাবেই দেখাইছে। হ্যাঁ, সো আপনারা যদি অলরেডি হ্যাশ টেবিলের ব্যাপারটা করে থাকেন, দিস ইজ ভেরি ইজি জিনিস। হ্যাঁ, দিস ইজ নট নাথিং নিউ, সেম লজিকের জিনিসটা আসলে লাগাবে। হ্যাঁ, আর লাস্ট যেটা বাকি থাকবে সেটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, বাট সেটা কাইন্ড অফ খুবই সেলফ এক্সপ্লেনেটরি, আপনার অলরেডি বোঝা উচিত যে এটা আসলে কিন্তু খুবই একই জিনিসই থাকলো এখানে। ব্যাপারটা হচ্ছে একটা এরকম যে আপনি জাস্ট হচ্ছে এখানে কি করবেন, এই ম্যাট্রিক্সটাকে জাস্ট হচ্ছে ম্যাট্রিক্সের কিছু কিছু স্পেসিফিক ইন্ডেক্সে আপনি জাস্ট বসাই দিবেন ভ্যালুগুলোকে। যদি এখানে চিন্তা করেন ব্যাপারটা এরকম হবে যে আমরা যদি লিখি একটা ফাংশন যে ডেফ অ্যাড ডেস্টিনেশন টু ম্যাট্রিক্স, এবং এখানে ধরেন আমরা যদি একটা সোর্স আর ডি দিয়ে দিই, তাহলে কি করবেন আপনি হচ্ছে সেই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স নামে একটা কিছু ডিক্লেয়ার করি। এখন সেটা এখন দেখেন অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা আসলে কি হবে, এটা আসলে একটা 2D নাম পাই, মানে একটা 2D অ্যারে হবে। সো এনপি ডট জিরোস, আমাদের এটা ইয়া কি হবে, ডাইমেনশন হবে কি, যেমন খেয়াল করেন এটা হচ্ছে 5x5 হয়েছিল। সো দ্যাট মিনস এই যে এরকম আমাদের n+1 কমা হচ্ছে আমাদের n+1। হ্যাঁ, এবং আমাদের ডেটা টাইপটা অলওয়েজ ইন্টিজার হবে, সেটা ডিপেন্ড করে আসলে আপনারা যদি দিতে চান। এবং এখানে আসলে কি করবেন দেখেন, আপনারা কি করবেন এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের এস কমা ডিতে, এস এবং ডিতে বসে দিবেন হচ্ছে 1। হ্যাঁ, জাস্ট এটা বসে দিবেন আর কি। তো তাহলে এটা যদি করেন দেখেন এটা এরকম হবে। এবং আমরা যদি পরে এখানে কোড দিই, জাস্ট রিপ্লেস করে দিই আমরা। এবং হচ্ছে পরে যদি আমরা প্রিন্ট দিই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সকে, হ্যাঁ, তাহলে যদি দেখেন এটা আমরা রান দেই,
এবং চেক করেন, এই যে দেখেন দিস ইজ বেসিক্যালি এটাই আমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ছিল না, রাইট? যে আমরা জানি কি 1 এর সাথে কানেকশন ছিল কি 2 এ, তাহলে দেখেন 1 নাম্বার রো এর 2 নাম্বার কলামে কিন্তু 1 আছে। 3 এর সাথে কার কার কানেকশন ছিল 1 4 আর হচ্ছে 1 2 আর 4 এ, তাহলে 1 নাম্বার 3 নাম্বার রো এর 1 নাম্বার কলাম 3 নাম্বার 2 নাম্বার কলাম এবং হচ্ছে 4 নাম্বার রো যে কলামটা তাদের সাথে 1 আছে। তো এটা দেখেন দিস ইজ ভেরি ইজি, আপনাদের কালকে ল্যাবে দেখাবে। এবং গ্রাফ থেকে আসলে এগুলাই আসে, হ্যাঁ, মানে গ্রাফ থেকে আসলে কোডিং বেসড কোনো প্রবলেম আসার চান্স হয়তো বা খুবই কম, বেসিক্যালি আপনাকে রিপ্রেজেন্টেশনটাই, হ্যাঁ। তো আপনারা জাস্ট কালকে ল্যাবে গেলে ফিগার আউট করুন। আমি তো মোটামুটি আপনাদেরকে গ্রাফের রিপ্রেজেন্টেশন দেখাই দিলাম ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। আপনারা আসলে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে দেখবেন যে কিভাবে অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন করে বা কিভাবে আসলে হচ্ছে আমাদের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা করে। এটা হচ্ছে আপনারা আসলে ল্যাবে গিয়ে ফিগার আউট করবেন, কারণ সেম জিনিস কিন্তু লজিকটা সেম, কিছু ছোটোখাটো চেঞ্জ আছে, হ্যাঁ। তো জাস্ট এটা দেখবেন, তাইলেই কিন্তু দেখবেন যে দিস ইজ ভেরি ইজি। এখানে আসলে এর থেকে বেশি আর মানে দেয়ার ইজ নাথিং, হ্যাঁ। সো এনি কোশ্চেনস এনিওয়ান? স্যার গ্রাফে কোডিং আসে না? জেনারেলি না, কারণ এখানে তেমন কিছু নেই। আপনাদেরকে যদি আপনারা যদি প্রিভিয়াস ইয়াতে দেখেন, মানে এটাকে এভাবে ধরেন না, গ্রাফের কোডিং আসলে ধরেন কি আসতে পারে, আপনারা যদি আগামীকালকে ল্যাবে যখন যাবেন, ল্যাবে যে টাইপ অফ প্রবলেমগুলো দেখবেন খুবই ইজি, এগুলো আমি আজকে দেখাচ্ছি না কারণ এটা সেশনটা তাহলে অনেক লং হয়ে যাবে। ওই টাইপের প্রবলেমই আসবে, হ্যাঁ। ট্রিতে আমরা যেরকম টাইপ অফ জিনিস দেখেছি ওই রকম এত বড় বড় জিনিস আসলে গ্রাফের ক্ষেত্রে আসলে আসে না, ঠিক আছে? তো আমি যদি আপনাদেরকে দেখাই, আমরা এটা পরে সলভ করবো না, নট টুডে, যে প্রিভিয়াস ফাইনালের একটা কোশ্চেন এটা স্প্রিং এ আসছিল। এই যে দেখেন এখানে একটা, এটা হচ্ছে বেসিক্যালি গ্রাফের একটা কোশ্চেন। দেখেন ওই যে আমরা যে মাত্রই যে গ্রাফের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা পড়লাম, এইটা দিয়ে একটা এরকম একটা কিছু একটা কোশ্চেন দিচ্ছে আর কি, হ্যাঁ। তো এখানে দেখেন, এখানে আপনাকে কি বলছে যে একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, আপনি হচ্ছে এটার একটা অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন ড্র করেন, এরকম কিছু জিনিস আর কি, হ্যাঁ। বা আরো কিছু বলা আছে যে এটা ডিরেক্টেড হলে আনডিরেক্টেড বানাও, আনডিরেক্টেড হলে ডিরেক্টেড বানাও, এরকম কিছু জিনিস স্পেসিফিক জিনিস আছে যেগুলো হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে জেনারেলি আমাদের কোডিং এ আসার চান্স কম, বাট দ্যাট ডাজ নট মিন যে আসবে না বা ইয়ে করবে না। ওই যে আপনারা ল্যাবের যেসব প্রবলেমগুলো আছে আগামীকালকে থাকবে, ওগুলাতেই দেখবেন ওখানে কিছু স্পেসিফিক সেট অফ ইনস্ট্রাকশন আছে, ওগুলাই যদি সব করেন দেখবেন দিস আর ভেরি ভেরি ইজি জিনিস। এবং ইয়েস, দ্য ক্লাস ইজ বিং রেকর্ডেড। আর হচ্ছে আমি এই পাইপি ওয়াইনবিটা শেয়ার করে দিব, আপনারা জাস্ট হচ্ছে একটু যদি রেকর্ডিংটা দেখে যান তাহলেই দেখবেন আসলে এখানে কিন্তু তেমন গ্রাফের মধ্যে আসলে তেমন কিছুই নাই আসলে, হ্যাঁ। এবং নিজের অবশ্যই প্র্যাকটিস করবেন, দিস আর ভেরি ইজি জিনিস। যেমন আমি হচ্ছে আপনাদেরকে কি ডিরেক্টেড গ্রাফ দেখালাম, এখন আপনি যদি ওয়েটেড গ্রাফ হয় তাহলে কোন জায়গায় জাস্ট চেঞ্জ হবে। এই যে নোট ক্লাসে আপনি ডেস্টিনেশনের সাথে আসলে একটা ওয়েট অ্যাড করে রাখবেন, হ্যাঁ। সো এই জিনিসগুলো জাস্ট একটু দেখেন কালকে ল্যাবে, দেখবেন দিস আর ভেরি ভেরি ইজি থিংস, হ্যাঁ। সো এনি কোয়েশ্চেন্স এনিওয়ান? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।